আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যে লাইভে উপস্থিত হয়েছি। আমাকে যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ সেশনে। এতদিন পর্যন্ত তোমরা আমাকে দেখেছিলে, আমি হয়তোবা কোনো কথা বলছিলাম, কোনো দিকে হয়তোবা কোনো দিক নির্দেশনা দিচ্ছিলাম, অথবা গান করছিলাম, অথবা কেমিস্ট্রি পড়াচ্ছিলাম। ইন দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম ইন ফ্রন্ট অফ ইউ উইথ ক্লাস নিয়ে আজকে তোমাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ। এখনো পর্যন্ত যারা যুক্ত হয়নি তাদেরকে যুক্ত হওয়ার জন্য একটু মেনশন করে জানিয়ে দাও। যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসটি শেয়ার করো নাই, তোমরা প্রত্যেককে আজকে ক্লাসটি শেয়ার করে দূর দূরান্তে ছড়িয়ে দাও। সম্মানিত সুধীবৃন্দ, কিছুক্ষণ পর কিন্তু বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ক্লাস শুরু হবে। এর পূর্বে আমরা একটা টি-20 ম্যাচ খেলে ফেলি, যদিও সেটা ফুটবল ম্যাচ। এর আগে আমরা যদি একটু টি-20 ম্যাচ যদি খেলে ফেলি, তাহলে আশা করি আহামরি কোনো প্রবলেম হবে না। দেখি প্রথমে আমাকে একটু ইনশিওর করো আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এবং আমার ভিজুয়াল কোয়ালিটি ঠিক আছে কিনা। যদি সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে তাহলে অ্যাস লিখে কমেন্ট করো, যদি ভিজুয়াল কোয়ালিটি ঠিক থাকে তাহলে ভি লিখে কমেন্ট করো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাড়াতাড়ি আমাকে একটু জানিয়ে দাও। দেখি তাড়াতাড়ি একটু মেনশন করে জানিয়ে দাও, আমাকে একটু জানিয়ে দাও। অলরেডি অনেকে কিন্তু উপস্থিত হয়েছে আমাদের আজকের ক্লাসে। তাড়াতাড়ি আমাকে একটু ইনশিওর করো কে কোথা থেকে যুক্ত হয়েছে, আমাকে একটু ইনশিওর করো। কে কোথা হতে যুক্ত হয়েছে আমাকে একটু ইনশিওর করো। জুনাইদ, স্নেহা ক্লিয়ার আছে সবকিছু। দেখি আজকে আমি দেখবো তোমরা কতজনকে মেনশন করে আজকে লাইভের একটা রেকর্ড করতে পারো। আমি অবজার্ভ করছি, দেখি তোমরা তাড়াতাড়ি মেনশন করে জানিয়ে দাও। আমরা কিন্তু বহুল আকাঙ্ক্ষিত একটি ক্লাসে এখন যাচ্ছি। এর পূর্বে সবাইকে একটু মেনশন করে জানিয়ে দাও আজকের লাইভ সেশন সম্পর্কে। অলরেডি আমাদের লাইভ সেশনে যুক্ত হয়েছে 200+। এটা দেখে আমি কতটুকু তোমরা তুলতে পারো। দেখো তোমরা যত বেশি শেয়ার করবে, পথে প্রান্তরে আনাচে কানাচে ডানে বামে উপরে নিচে যতজন মানুষ আছে, যতটা স্টুডেন্ট আছে, প্রত্যেকজন কিন্তু আজকে লাইভ সেশনটিতে উপস্থিত থাকতে পারবে। দেখি তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছে আমার বিগ ফ্রেন্ড স্যার মোমেন উদ্দিন চৌধুরী, যে আমার ছোটকালের বন্ধু, বর্তমানে এক সরকারি কর্মকর্তা। আব্দুল কাইম বলছে স্যার খেলা দেখবো তো। আমরা আসলে বাঙালি তো, আমাদের খেলা প্রিয় একটা জাতি আমরা। তাহলে আমরা খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে গুছিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেলবো, যাতে আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ফুটবল খেলাটা দেখতে পারি। তোমাদেরকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজকে। তোমরা আমি ক্লাসের শেষের দিকে একটা অ্যানাউন্সমেন্ট দিব, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যে খেলা থাকবে সেখানে তোমরা প্রেডিকশন দিবা কয় গোলে বাংলাদেশ জিতবে অথবা খেলার ফলাফল কি হবে। যাদের প্রেডিকশনটা মিলবে
তাদের জন্য আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট থাকবে, সেটা এখন আমি 24 রেখেছি। সময় সুযোগ হলে সবকিছু প্রকাশ করা হবে। দেখি স্যার, আজকে ক্লাস দেখার জন্য স্থগিত করে দিলে আপনার বিয়ে খাওয়ার জন্য জোর করব না? হ্যাঁ, সমস্যা নেই। ওকে, আমাদের ক্লাসে যুক্ত হয়েছে 236, অলরেডি প্রায় 240 জন, 39-40 জন পর্যন্ত যুক্ত হয়েছে। তো তোমরা অনেকেই বলেছো, অনেকে অনেক জায়গাতে যুক্ত হয়েছো। প্রত্যেককে কাইন্ডলি একটু আমাদের জেনেক্স পরিবারের পক্ষ থেকে এইচএসসি 26 এর জন্য এফআরবি যে ব্যাচ লঞ্চ করেছি আমরা, সেই ব্যাচের ইংলিশ ক্লাসে আজকে আমি হাজির হয়েছি হাসান মাহমুদ শাহিন। পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ শাহিনস ইংলিশ। তো আমাকে অনেকেই চেনো, অনেকেই হয়তো বা নতুন আজকে পরিচিত হচ্ছ। তো আমাদের জেনেক্সবাসীর পক্ষ থেকে সবার জন্য রয়েছে একরাশ শুভ্রতা, একরাশ ভালোবাসা। আর 250+ যুক্ত হয়েছে আমাদের লাইভ সেশনে। দেখি কতটুকু যেতে পারে আমাদের লাইভ সেশন, সেটা একটু আমি দেখতে চাই। যারা এখনো পর্যন্ত শেয়ার করো নাই, আমাদের লাইভ সেশনটি শেয়ার করে দাও। এখন আমি মূল ক্লাসে যাচ্ছি। লাভ অ্যান্ড রেসপেক্ট ফর চিটাগং। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি মেনশন করে জানিয়ে দাও যাতে প্রত্যেকে আজকের ক্লাসটি করতে পারে। ওকে, চলো। তোমরা আমার পেছনে দেখছো, দেখো তোমরা আমার পেছনে দেখছো মডিফায়ার। প্রথমত ইন্টারমিডিয়েটের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই মডিফায়ার টপিকটা। এই মডিফায়ার টপিকটা নিয়ে কিন্তু আমাদের সমস্যার কোনো অন্ত নেই। তোমাদের এই সমস্যাগুলো প্রাইমারি লেভেলের কিভাবে যে শেষ করবে সেটা একটু খেয়াল করবে। প্রথমত দেখো, খাতা কলম নিয়ে বসো সবাই, খাতা কলম নিয়ে বসো। কয়েকটা বিষয় তোমার দরকার হবে, নোট করতে হবে। মডিফায়ার কি? মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে যে বিশ্লেষণ করে তাকে মডিফায়ার বলা হয়। তাহলে ইংরেজিতে মডিফায়ার বলতে আসলে কি বোঝায়? তুমি আমার কয়েকটা বিষয় মনে রাখবে আজকের ক্লাসের কয়েকটা বিষয়। নাম্বার 1, মডিফায়ার হচ্ছে আমাদের মধ্যে দুই প্রকার। তুমি যদি মডিফায়ার হও, হয় তুমি অ্যাডজেক্টিভ রিলেটেড কেউ কিছু হবে, তুমি যদি মডিফায়ার হও তাহলে তুমি অ্যাডভার্বিয়া রিলেটেড কোনো কিছু হবে। এমনিতে আমরা ক্লাসিফিকেশনে দেখব প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। সেই সব বিষয়গুলো দেখব। তোমরা একটু খেয়াল করো মডিফায়ার শব্দটা কি। মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে যে বিশ্লেষণ করে। ইংরেজিতে তুমি একটা সেন্টেন্সে যত বেশি মডিফায়ার্স ব্যবহার করবে তত বেশি তোমার লেখাটা, তোমার কনসেপ্টটা এত বেশি ক্লিয়ার হবে, এত বেশি কি হবে, ক্লিয়ার হবে। তো তোমরা আবারও আমাকে একটু জানিয়ে দাও আমার সাউন্ড কোয়ালিটি, ভিজুয়াল কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তোমরা আমাকে একটু ইয়েস দিকে কমেন্ট করো। দেখি প্রত্যেকে একবার ইয়েস দিকে কমেন্ট করো, তারপরে আমি ক্লাসটা শুরু করছি। তানভীর স্যার, ঠিক আছে সবকিছু? ইয়েস। আমি দেখতে পাচ্ছি আমার লাইভ সেশনে যুক্ত হয়েছে 269 জন মতো। তাও এটা আমি আশা করি আরো অনেক দূর যাবে ইনশাল্লাহ। তোমরা তাড়াতাড়ি একটু মেনশন করে জানিয়ে দাও। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলার পূর্বে এখানে একটা অবশ্যই শোরগোল হয়ে যাচ্ছে জেনেক্সের পরিবারে। ঠিক আছে, ঠিক আছে, শিরায় শিরে রক্ত, শাহিন স্যারের ভক্ত। আসতেছি। ওকে 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 ওকে, আসো। তাহলে দেখো প্রত্যেকে একটু খেয়াল করো। দেখো মডিফায়ার জিনিসটা কি, মডিফায়ার জিনিসটা কি দেখো। প্রাইমারি লেভেলের একটা বিষয় দেখবা, মডিফায়ার থেকে বিগত সালে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু আমি অ্যাড করেছি। অর্থাৎ দেখো মডিফায়ার বিষয়টা কিন্তু একটু ল্যাংদি বিষয়, ঠিক আছে। মডিফায়ার থেকে বিগত সালে যে কয়েকটা টপিক থেকে প্রশ্ন হয়েছিল সেগুলো আমি এখানে আলোকপাত করেছি, ভালো করে খেয়াল করবা। আমি প্রথমত 14টা সেন্টেন্স, 14টা লাইন রেখেছি। এই 14টা লাইন থেকেই বিগত বছরগুলোতে এসেছিল এবং এই 14টা পয়েন্ট থেকে কিন্তু তোমাদেরও আসবে অদূর ভবিষ্যতে। যতদিন পর্যন্ত মডিফায়ার থেকে প্রশ্ন করবে ততদিন পর্যন্ত এই 14টা টপিক থেকে প্রশ্নগুলো করবে। তাহলে তুমি বিভিন্ন কলেজের প্রশ্ন বলো এবং বোর্ড কোয়েশ্চেন বলো, যাই বলো না কেন, প্রত্যেকটা টপিক এসেছিল 14টা পয়েন্ট থেকে। নাম্বার ওয়ান দেখো, ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই দ্য নাউন। তাহলে দেখো তোমাকে হয়তো বা প্রশ্নটা করতে পারে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন অথবা প্রিমডিফাই দ্য নাউন। তাহলে তুমি একটা বিষয় মনে রাখবা, নাউনকে যে মডিফাই করবে সে অ্যাডজেক্টিভ রিলেটেড কেউ হবে। একটা ওয়ার্ড হলে সেটা অ্যাডজেক্টিভ, একাধিক ওয়ার্ডস হলে সেখানে যদি সাবজেক্ট প্লাস ভার্ব না থাকে তা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে তা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে দেখো ইউজ এ নাউন অথবা অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে নাউনকে প্রিমডিফাই করতে বলে, এটা দ্বিতীয় একটা প্রশ্ন এরকম করে করে। তৃতীয় দেখো, ইউজ এন অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে অ্যাপোজিটিভ কি সেটা আমি ক্লাসে দেখাবো। এরপরে দেখো ইউজ ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, আর্টিকেল। তাহলে দেখো আমি চতুর্থ নাম্বার টপিকটা দেখালাম,
এরপরে দেখো দেখো ইউজ প্রিমডিফাই দ্য নাউন উইথ পসেসিভ। তুমি একটা বিষয় দেখবে পসেসিভ অ্যাডজেক্টিভ নিয়েও কি প্রিমডিফাই করতে বলে। নেক্সট ওয়ান দেখো, প্রত্যেকে দেখো পোস্ট মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, তাহলে এটা একটা কি অনুষঙ্গ। এর পরবর্তীতে দেখো ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, ডেমনস্ট্রেটিভ কোন ক্যাটাগরিতে পড়ে। এরপরে দেখো ইউজ জেরান টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, হতে পারে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এরপরে হতে পারে তোমার ইউজ এ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, তাহলে 10টা পয়েন্ট গেল। এরপরে দেখো 11 নাম্বার দেখো ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব অথবা প্রিমডিফাই দ্য ভার্ব। তোমাকে যদি ভার্বকে প্রিমডিফাই করতে বলে তবে তুমি ওখানে আনবে কি, ওখানে আনবে তুমি অ্যাডভার্ব। এরপরে দেখো ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই সকল বিষয়গুলো আমি আলাদাভাবে আলোচনা করব। এর পরবর্তীতে দেখো পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। এর পরবর্তীতে দেখো ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দি অ্যাডজেক্টিভ। তাহলে আমি তোমাকে জাস্ট এতটুকু দেখালাম আসলে মডিফায়ার থেকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি 14টি পয়েন্ট পেয়েছি। এর 14টি পয়েন্ট থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন করেছিল। অদূর ভবিষ্যতে যতগুলো প্রশ্ন করবে প্রত্যেকটি এই টপিক থেকে করবে, আশা করি বুঝতে পেরেছো। জাস্ট 14টা পর্যন্ত এতটুকু রিডিং পড়ছে, এটা বুঝছো কিনা এটা আমাকে একটু জানিয়ে দাও, একটু ডান লিখে কমেন্ট করো। যারা আজকে ক্লাস করবে আমি একেবারে রুট লেভেল থেকে বিগত সালে প্রশ্ন সহ সলভ করাবো। তোমরা খাতা কলম নিয়ে বসো, কিন্তু খাতা কলম নিয়ে বসলে অনেক ভালো একটা আউটপুট পাবে। দেখি আমাকে একটু তাড়াতাড়ি বলো, যদি এতটুকু বুঝে থাকো তাড়াতাড়ি একটু ডান লিখে কমেন্ট করো। ডান লিখে কি করো, কমেন্ট করো। আমির ভাই শেয়ার করতে বলুন, দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। আতিকুল ইসলাম টিটু ভাই, এমডি সাইদ আমাকে দেখছে। অলরেডি আমাদের ক্লাসে কিন্তু 280 প্লাস উপস্থিত আছে। কৌণিক বৃত্তক্ষেত্র, আসসালামু আলাইকুম ভাইয়া। গিফট না দিলেও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে আছি, অবশ্যই এটাই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। ওকে, ডান ডান ডান, স্নেহা বলছে ডান স্যার, মেরুন মেহরাজ বলছে ডান, আশিক বলছে ডান, তারপরে হচ্ছে তন্ময় বড়ুয়া বলছে আরেকবার। আমি বলেছি তন্ময় বিগত বছরগুলোতে 14টা টপিক থেকে প্রশ্ন হয়েছিল, অদূর ভবিষ্যতে 14টা টপিক থেকে প্রশ্ন করবে। এগুলোর আজকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি একটু পর। তাহলে আদিত্যধর বলছে ডান, তারপর হচ্ছে মুশফিকুর রহমান আল আসাদ বলছে ডান। ইংলিশ আর লেকচার 1 এটা না, হ্যাঁ এটাই তো লেকচার 1। তারপরে সাজ্জাদ সিয়াদ বলছে ডান 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 ডান, প্রত্যেকে বলছে ডান। ওকে, লেটস স্টার্ট। ওকে, লেটস গো। এখন আসো আমরা দেখি মডিফায়ার কি। জীবনে যে কখনো এটা পড়েনি তার জন্য আজকের ক্লাসটি। আমি হলপ করে বলতে পারি এরকম গুছানো ক্লাস তুমি খুব কমই পাবে ওপেন সোর্সে। তোমাদের আজকের রেসপন্সের উপর ভিত্তি করে অদূর ভবিষ্যতে আমি কয়টি আরো ফ্রি ক্লাস নিব সেটা নির্ধারণ করবে। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তোমাদের রেসপন্স আমার সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনে আমার সাথে কমিউনিকেট করবা। ওকে, দেখো মডিফায়ার কি। ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে যদি বলি, মডিফায়ার কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ হিসেবে পরিচিত। কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ হিসেবে পরিচিত। এরপরে দেখো কিন্তু ব্যাকরণগতভাবে মডিফাইং ওয়ার্ডগুলো সাধারণত নাউনকে মডিফাই করলেও পাশাপাশি অন্যান্য ওয়ার্ডকে মডিফাই করতে পারে। মডিফাই করতে মানে হচ্ছে বিশ্লেষণ করতে পারে। এরপরে দেখো এগুলো যে ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করে তার পূর্বে বা পরে বসে। আজকের ক্লাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ টপিক হচ্ছে পূর্বে বা পরে বসে। তাহলে একটা মডিফায়ার যাকে মডিফাই করে হয় তার আগেও বসে মডিফাই করে অথবা তার পরেও বসে মডিফাই করে। তাহলে দেখো বসতে পারে। অন্যদিকে মডিফাইং ওয়ার্ডগুলো সিঙ্গেল ওয়ার্ড মানে একটা পার্টিকুলার একটা ওয়ার্ড হতে পারে অথবা মাল্টিপল ওয়ার্ডস। দেখো মাল্টিপল ওয়ার্ডস যেহেতু বলেছে, এখানে তোমার ফ্রেজ হতে পারে, এখানে তোমার হতে পারে ক্লজ, এখানে কি হতে পারে ক্লজ হতে পারে। তাহলে দেখো হয় একটা ওয়ার্ড হতে পারে অথবা মাল্টিপল ওয়ার্ডস। তোমরা মাল্টি শব্দটা নিয়ে কিন্তু বর্তমান জেনারেশন খুব বেশি পরিচিত। আমি 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 বুঝে গেছি, তোমরা অনেকেই বুঝে গেছো মাল্টি শব্দের অর্থ হচ্ছে অনেক। তাহলে একাধিক শব্দ নিয়ে যদি গঠিত হয় সেটা ফ্রেজও হতে পারে, সেটা ক্লজও হতে পারে। হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন ফ্রেজ এন্ড ক্লজ? আই উইল শো ইউ, জাস্ট ওয়েট এন্ড সি। এর পরবর্তীতে দেখো, তাহলে স্যার আপনি যেটা বলেছেন সেটার একটু এক্সাম্পল দেন। দেখো আমি যদি বলি তামিম ইজ আ বয়, এখন কথা হচ্ছে স্যার তামিম কেমন বয়, ভালো নাকি খারাপ নাকি অন্য কোনো কিছু।
এরপর দেখো আমি যদি বলি তামিম ইজ আ গুড বয়, তাহলে দেখো গুড বয়, আমি এখানে একটা মডিফায়ার ব্যবহার করেছি। তাহলে আমি যখন মডিফায়ার ব্যবহার করেছি সেন্টেন্সটা কিন্তু সেন্টেন্সের অর্থটা আরো একটু স্পেসিফিক হলো, আরেকটু ক্লিয়ার হলো, বিশ্লেষণ করা যাচ্ছে। এখন কত হচ্ছে স্যার তামিম তো ভালো, কতটুকু ভালো, মাঝারি, কম নাকি অতিরিক্ত বেশি? তামিম ইজ আ ভেরি গুড বয়। তাহলে তুমি এটাই মনে রেখো, একটা ওয়ার্ড যাকে মডিফাই করবে তার পূর্বে বসতে পারে, পরে বসতে পারে। তবে একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে যত বেশি মডিফায়ার তুমি ব্যবহার করবা তত বেশি একটা সেন্টেন্সের অর্থ ক্লিয়ার হবে। তাহলে আমি এই স্লাইডটা আমি এখন তোমাকে দেখালাম, মডিফায়ারের সংজ্ঞা দিলাম, মডিফায়ার যাকে মডিফাই করবে তার পূর্বে বা পরে বসতে পারে। এবং এখানে উদাহরণ দিয়েছি তামিম ইজ আ বয়, তামিম ইজ আ গুড বয়, তামিম ইজ আ ভেরি গুড বয়। তাহলে তোমরা এটা বুঝছো কিনা? যদি বুঝে থাকো একবার ইয়েস লিখে কমেন্ট করো, ইয়েস লিখে কমেন্ট করো তাড়াতাড়ি, প্রত্যেকেই প্রত্যেকেই ইয়েস লিখে কমেন্ট করো, প্রত্যেকে ইয়েস লিখে কমেন্ট করো। দেখি তাড়াতাড়ি ইয়েস লিখে কমেন্ট করো। আমাদের এখানে কিন্তু 300 চুই চুই আমার লাইভ ক্লাসে। দেখি তোমরা এটা দেখি আজকে কতটুকু নিয়ে যেতে পারো। তানভীর স্যার সৈনিকদের ডাক দেন। ইয়েস 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 ইয়েস, ওরে বাবা, মনিরুল ইসলাম, শান্ত, অশ্বিন, তন্ময় বড়ুয়া, ইয়েস থ্যাঙ্কস স্যার, ওকে ওয়েলকাম। বাদন সেন, ইয়েস, ওকে শেয়ার করে দাও। পোলাপাইন তাড়াতাড়ি করতে হবে কারণ কিছুক্ষণ পর ক্লাস, খেলা আছে। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, ওকে নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করলে বুঝতে পারবে। আসো এখানে দেখো ইন্ট্রোডাক্টরি ডিসকাশন। দেখো আমি যদি বলি এ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান শাইন ইন লাইফ, এ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান শাইন ইন লাইফ, এখানে হার্ড ওয়ার্কিং শব্দটা, এখানে হার্ড ওয়ার্কিং শব্দটা দেখো, হার্ড ওয়ার্কিং শব্দটা। দ্বিতীয়টা দেখো, দ্য স্টুডেন্টস রিডিং ইন দিস কলেজ আর মেরিটোরিয়াস। তাহলে আমি প্রথমে বলেছি এ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান শাইন ইন লাইফ, এরপর দেখো দ্য স্টুডেন্টস রিডিং ইন দিস কলেজ আর মেরিটোরিয়াস, এ টাইগার ক্যান রান ফাস্ট। তাহলে দেখো ফার্স্ট ব্যবহার করেছি এখানে আমি, ফার্স্ট। তাহলে তিনটা বাক্যের মধ্যে আমি তিনটা কালার ব্যবহার করেছি। একটা বিষয়টা খেয়াল করো, এই তিনটা কালারের ক্ষেত্রে একটা বিষয় দেখো, এই কালারটা একটু ভালো করে খেয়াল করো। এ হার্ড ওয়ার্কিং ম্যান, দেখো এ হার্ড ওয়ার্কিং ম্যান। তাহলে দেখো তো এ হার্ড ওয়ার্কিং ম্যান যদি বলি তোমাকে, বিষয়টা একেবারে একেবারে সিম্পল। দেখো বিষয়টা একেবারে কি সিম্পল, দেখো বিষয়টা একেবারে সিম্পল। উপরের বাক্যগুলোতে তুমি আমার কথাগুলো খেয়াল করো ভালো করে, উপরের বাক্যগুলোতে যথাক্রমে ম্যান, স্টুডেন্টস এবং রান শব্দগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। ম্যানের পূর্বে বসে হার্ড ওয়ার্কিং তথ্য প্রদান করেছে, তারপরে হচ্ছে স্টুডেন্টস এর পরে বসে রিডিং ইন দিস কলেজ তথ্য প্রদান করেছে, এ টাইগার ক্যান রান ফাস্ট, রানের পরে ফাস্ট বসে কি তথ্য প্রদান করেছে। তাহলে দেখো তো একটু, এক নম্বর বাক্যে হার্ড ওয়ার্কিং শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ম্যানের পূর্বে বসে ম্যানকে মডিফাই করেছে। তাহলে ম্যানের পূর্বে বসে কি এ হার্ড ওয়ার্কিং ম্যান, কেমন ম্যান, হার্ড ওয়ার্কিং ম্যান। তাহলে ম্যানের পূর্বে বসে ম্যানকে কি করেছে, মডিফাই করেছে। এরপর দেখো 2 নম্বর বাক্যে, এই 2 নম্বর বাক্যে এটাতে রিডিং ইন দিস কলেজ, রিডিং ইন দিস কলেজ এই অংশটাকে বলছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে ফ্রেজ, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না, শব্দগুচ্ছ। স্টুডেন্টস এর পরে বসে, এই যে দেখো স্টুডেন্টস এর কি, স্টুডেন্টস এর পরে বসে স্টুডেন্টকে মডিফাই করেছে, বলে স্টুডেন্টস কি করেছে, মডিফাই করেছে। আবার 3 নম্বর বাক্যে ফার্স্ট শব্দটি, এই ফার্স্ট শব্দটি রানের পরে বসে, এই যে রানের পরে বসে রানকে মডিফাই করেছে। সুতরাং এই জাতীয়, দেখো কিছু বসছে শুরুতে, কিছু বসছে শেষে, তাহলে এই জাতীয় শব্দ বা শব্দগুচ্ছই মডিফায়ার হিসেবে কি পরিচিত। তাহলে আমরা বলতে পারি, আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি এভাবেই, a word or group of words। তাহলে দেখো a word, এখানে যে কোনো একটা ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ডস, একাধিক ওয়ার্ড হতে পারে, দ্যাটস কাম বিফোর অর আফটার ওয়ার্ডস। কোন একটা ওয়ার্ড যদি কোন একটা ওয়ার্ড এর পূর্বে অথবা পরে আসে, অ্যানাদার ওয়ার্ড অ্যান্ড গিভস এডিশনাল ইনফরমেশন, এবং কি দেয়, অতিরিক্ত তথ্য প্রদান করে। কোন ওয়ার্ড যদি কোন ওয়ার্ডের শুরুতে বসে, নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ডের শুরুতে বসে অথবা শেষে বসে যদি তার সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করে, এডিশনাল যদি ইনফরমেশন প্রোভাইড করে অ্যাবাউট দ্য ওয়ার্ড, যার পূর্বে বসছে অথবা পরে বসছে সেই ওয়ার্ড, তাহলে ইজ সেড টু বি মডিফায়ার। তাহলে মডিফায়ারের সংজ্ঞা কি, অর্থাৎ যে শব্দ বা শব্দগুচ্ছ, যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য কোন শব্দের পূর্বে বা পরে বসে, কোন শব্দ বা শব্দগুচ্ছ অন্য কোন ওয়ার্ড বা ফ্রেজ, দেখো অন্য কোন শব্দের পূর্বে বা পরে বসে উক্ত শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
অতিরিক্ত কি প্রদান করে? তথ্য প্রদান করে। তাকে তাকে কি বলা হয়? মডিফায়ার বলা হয়। জাস্ট সিম্পল বিষয়। কোন একটা ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ডস যখন নির্দিষ্ট একটা ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে ও যার পূর্বে বা পরে বসছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন যখন তখন তাকে কি বলবো আমরা? তখন তাকে আমরা মডিফায়ার বলবো, বিশ্লেষণকারী বলবো। তোমরা আগে আমাকে বলো এই সেগমেন্টটা বুঝছো কিনা? আমি একেবারে স্টেপ বাই স্টেপ একেবারে রুট লেভেল থেকে একেবারে অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস পর্যন্ত চলে যাব। শুধু মনোযোগটা ধরে রাখো। তোমরা যদি এটা যদি বুঝে থাকো, একবার ডান ডানা ডান 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 লিখে কমেন্ট করো, তাড়াতাড়ি ডান লিখে কমেন্ট করো। আমি এর পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, 300 প্লাস আমাদের ক্লাসে যুক্ত হয়েছে, 311। আমি চাই যত শেষের দিকে যাব ততই যাতে আমাদের এই ক্লাসের অডিয়েন্সটা বাড়তে থাকে। I will give you more than your expectations. ডান। তন্ময় বলছে ইংলিশ বল। ও মাই গুডনেস। তাসনিসরাত মন বলছে ইয়েস স্যার। মন যেহেতু বুঝছে। ফয়সাল বলছে, আশিন বলছে, বাদ বাকি সবাই জানিয়ে দাও। এমডি তিশান বলছে বুঝেছি। ওকে ফাইন। ওকে, নেক্সট ওয়ান, classification of modifiers. What is the actual classification of modifiers? According to Englishman Hassan Mahmud Shaheen, ক্লাসিফিকেশন অফ মডিফায়ার যদি বলি তাহলে তো আমি সংজ্ঞার মধ্যে একটা কথা বলেছিলাম, কোনো একটা ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে যদি উক্ত ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে আমরা মডিফায়ার বলে থাকি। তাহলে পূর্বে মানি আগে, পরে মানি তো পরে আছেই। তাহলে দেখো মডিফায়ার প্রধানত দুই প্রকার। মডিফায়ার প্রধানত কয় প্রকার? দুই প্রকার। মডিফায়ার প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার্স। ভাইয়া আমাদের প্রি টেস্ট আছে যে প্রেপোজিশনের প্রি এবং প্রি টেস্টের পরীক্ষা, টেস্টের আগে প্রেপোজিশন পূর্বে। প্রি মডিফায়ার মানে হচ্ছে আগে বসে মডিফাই করবে। তাহলে যে বা যারা কোনো একটা ওয়ার্ডের আগে বসে তাকে মডিফাই করবে তাকে আমরা প্রি মডিফায়ার্স বলবো। তাকে আমরা কি বলবো? প্রি মডিফায়ার্স বলবো। এরপরে দেখো তো পোস্ট মডিফায়ার্স কি? দেখো গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট। ঠিক আছে তানভীর স্যার, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট। তাহলে দেখো তো পোস্ট মানে কি? পরে বসে মডিফাই করবে। তাহলে আমরা দেখেছি দুই প্রকার মডিফায়ার, দুই প্রকার। একটা হচ্ছে আগে বসে মডিফাই করে, আরেকটা হচ্ছে পরে বসে মডিফাই করে। যেটা আগে বসে মডিফাই করবে তাকে প্রি মডিফায়ার্স বলবো, যেটা পরে বসে মডিফাই করবে তাকে আমরা পোস্ট মডিফায়ার্স বলবো। কি বলবো? পোস্ট মডিফায়ার্স। দেখি এই অংশটুকু বুঝেছো কিনা ডিয়ার নানামুনিরা? ডিয়ার নানামুনিরা, সোনামণিরা, বুঝে থাকলে আমাকে একটু ইয়াস দিকে কমেন্ট করে জানিয়ে দাও। পিটি সাহেব দেখছি অনেককেই মেনশন করেছে, মাশাআল্লাহ। তোমরা মেনশন করতে থাকো। সময়ের গতি যত বাড়বে অডিয়েন্স যাতে বাড়তে থাকে, অডিয়েন্স যাতে কি বাড়তে থাকে। অনেকটা হচ্ছে আমাদের পিতামাতার মতো, যতই দিন গড়ায় বাবা মায়ের জন্য প্রেমে পড়ে যায় দিন দিন। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। যদি বুঝে দেখো স্যার, আমি এর পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। ওকে, মইনুল ইসলাম, আব্দুল্লাহ নূর পারভেজ, আল পারভেজ, সাইম আমিন রোবা ডান। ওকে, এটা তোমরা একটু রেসপন্স করবা। তোমাদের সাথে দেখো আমি হামেশা যখন আমি ক্লাসরুমে পড়াই তখন আমি স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাভ ইউ গট, হ্যাভ ইউ আন্ডারস্টুড, হ্যাভ ইউ গট, এভাবে বলি। এখন তোমার সাথে আমার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে কমেন্ট সেকশন। তোমরা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওকে, বুঝছি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে স্যার আপনি তো বলেছেন প্রি মডিফায়ার্স আগে বসে মডিফাই করে, পোস্ট মডিফায়ার্স পরে বসে মডিফাই করে। তাহলে দেখান তো একটু, চলো আমরা হাতে কলমে দেখি। দেখো আমরা দেখছি প্রি মডিফায়ার্স। দেখো প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে বা আগে। বলা পূর্বে বা কি আগে। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে বা আগে। সুতরাং যে সব মডিফায়ার্স কোন শব্দের পূর্বে বসে, সুতরাং যে সকল মডিফায়ার্স কোন শব্দের পূর্বে বসে তাকে মডিফাই বা বিশেষিত করে তাদেরকে আমরা প্রি মডিফায়ার্স বলে থাকি। তাহলে যে সকল মডিফায়ার্স কোন ওয়ার্ডের পূর্বে বসে তাকে মডিফাই করে, বিশ্লেষণ করে, ক্লিয়ার করে, স্পেসিফিক করে তাকে আমরা কি বলবো? প্রি মডিফায়ার্স। দেখো অ্যাব্লোমিং ফ্লাওয়ার, সদ্য প্রস্ফুটিত কোনো ফুল। সদ্য প্রস্ফুটিত কি? কোনো ফুল, অ্যাব্লোমিং ফ্লাওয়ার। এরপর দেখো অ্যাব্রোকেন হার্ট। অ্যাব্রোকেন কি? হার্ট। একটা হচ্ছে কি? অ্যাব্রোকেন হার্ট। এই যে এখানে দেখো একেবারে ভাঙি সোসি রয়ে গেছে মরমর করে। পৃথিবীতে এত কিছু ভাঙে আমরা সচক্ষে প্রত্যক্ষ করি, কিন্তু প্রকাশ্য দিবালোকে অনেক কিছু ঘটলেও চার দেয়ালের আবদ্ধে একেবারে নিঘুড় একটা অন্ধকার রুমে আমাদের বুকের বা পাশের যে এই যে স্যার এটা কয় গ্রামের? যে 500 গ্রাম না আমাদের হাটটা? আচ্ছা, যার মন বড় তার ওইটা একটু সাইজে বড় এবং ওজনও বেশি। আমাদের মনটা যে একেবারে ভেঙে যে এরকম চৌচির হয়ে যায়। তবে
সেটা কেউ কখনো খেয়াল রাখে না। তাহলে আমি দেখছি ব্লোমিং ফ্লাওয়ার, কেমন ফ্লাওয়ার? ব্লোমিং ফ্লাওয়ার। এরপর হচ্ছে ব্রোকেন হার্ট। ব্রোকেন হার্ট, দেখো ব্রোকেন হার্ট। দেখো একটা বিষয়, দেখো ব্লোমিং কার পূর্বে বসছে? ফ্লাওয়ারের পূর্বে ব্লোমিং, তাহলে পূর্বে বসে মডিফাই করছে। এরপর হচ্ছে হার্ট, ব্রোকেন হার্ট, কেমন হার্ট? ব্রোকেন হার্ট। তাহলে আমি একটু আগে বলেছি যদি কোনো ওয়ার্ডের পূর্বে বসে ওয়ার্ডটাকে মডিফাই করে, ওয়ার্ডের পূর্বে বসে ওয়ার্ডটাকে মডিফাই করে, যারা মডিফাই করে তাদেরকে আমরা প্রি মডিফায়ার্স বলবো। কি মডিফায়ার্স বলবো? প্রি মডিফায়ার্স বলবো। তো ডিয়ার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো 331, তোমরা আরো বেশি মেনশন করো যাতে প্রত্যেকে যুক্ত হয় আমাদের আজকের ক্লাসে। এরপরে স্যার দেখো আমি একটু ব্যাখ্যা করি। এক নাম্বার বাক্যে ফ্লাওয়ারের পূর্বে, বলো এক নাম্বার বাক্যে কি? ফ্লাওয়ারের পূর্বে। দেখো এক নাম্বার বাক্যে ফ্লাওয়ারের পূর্বে ব্লুমিং এবং 2 নম্বর বাক্যে হার্টের পূর্বে ব্রোকেন। ব্রোকেন ব্যবহৃত হয়ে ফ্লাওয়ার ও হার্টকে মডিফাই বা বিশেষিত করেছে বলে আমরা ব্লুমিং এবং ব্রোকেন এখানে প্রি মডিফায়ার হিসেবে বলবো আমরা। তাহলে দেখো পূর্বে বসে যদি মডিফাই করে তাকে আমরা প্রি মডিফায়ার বলবো। তাকে কি বলবো? প্রি মডিফায়ার বলবো। এর পরবর্তীতে স্যার দেখো, এরপর আমি ফিডব্যাকটা নিব। পোস্ট মানে কি? পান্থা ভাতে ঘি। দেখো পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। পোস্ট শব্দের অর্থ কি? পরে। সুতরাং যেই সব মডিফায়ার্স কোন শব্দের পরে বসে উক্ত শব্দটিকে মডিফাই বা বিশেষিত করে তাদেরকে আমরা পোস্ট মডিফায়ার্স বলে থাকি। তানভীর স্যার কি বলে থাকি? পোস্ট মডিফায়ার্স বলে থাকি। দেখো we saw the baby crying for its mother, তাহলে দেখো এখানে বেবির পরে কি বসছে? ক্রাইং। এরপরে দেখো আই হ্যাভ গট দ্য লেটার রিটেন, এখানে দ্য লেটারের পরে কি বসছে? রিটেন। এরপর দেখো দ্য ফক্স রানস কুইকলি, শেয়াল মামা কি দ্রুত চলে গেল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথম বাক্যে বেবির পরে ক্রাইং, দ্য লেটারের পরে রিটেন, দ্য ফক্স রানস, রানস এর পরে কুইকলি। তাহলে বেবিকে মডিফাই করেছে ক্রাইং, লেটারকে মডিফাই করেছে রিটেন, রানসকে মডিফাই করেছে কুইকলি। এই যে এখন কিন্তু যে মডিফাই করেছে, যাকে মডিফাই করেছে তার পরে বসে মডিফাই করেছে। কথা তো সেটাই, পরে বসে মডিফাই করলে তাকে আমরা পোস্ট মডিফায়ার বলে থাকি। ঠিক কিনা বলো ভাই? ঠিক কিনা? আগে তাড়াতাড়ি বল ঠিক কিনা, ঠিক কিনা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। এই তো এক বড় না দুই বড়, সায়েন্স স্যারের মন বড়। আসলে তো মন বড়। কি কত সুন্দর করে কাজ করলাম, দেখো তো খুব সুন্দর লাগছে। প্রস্ফুটিত, ওকে। ওরে বাবা, ইসমাত আলম জীবন। আচ্ছা, ব্লোমিং মানে হচ্ছে শব্দ ফোটা, প্রস্ফুটিত। ঠিক চার তাছাড়া দাও সবাই। ওকে, এই দেখো। ওকে, এখন আসো আমরা এর পরবর্তী সেগমেন্টে দেখি। আসো আমরা একটু দেখি বেসিক ইনফরমেশন। আমি 7 থেকে 8টা ইনফরমেশন দিব, বিশ্বাস করো 7 থেকে 8টা ইনফরমেশন দিব। তুমি মডিফায়ার নিয়ে এই শহরে আর পাবে না। তুমি, আমি হলপ করে বলতে পারি আমি যে টপিক দিচ্ছি 7 থেকে 8টা জাস্ট টপিক দিচ্ছি, বেসিক দিচ্ছি। এই বেসিক গুলো ছাড়া কখনো কেউ মডিফায়ার অ্যান্সার করতে পারবে না। নাম্বার 1 দেখো বেসিক ইনফরমেশন অ্যাবাউট মডিফায়ার্স। নাম্বার 1 এগুলো আমি নিজেই তৈরি করেছি তোমাদের জন্য। দেখো অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউনকে, এটা এমনি জাস্ট মনে রাখবা। সচরাচর নাউনকে, তার পাশাপাশি প্রোনাউনকে। তাহলে কখনো যদি নাউনকে মডিফাই করার জন্য কিছু আনতে বলে আসবে হয় অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, না হলে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ কি? ক্লজ। 2 নাম্বার অ্যাডভার্ব মডিফাই করে নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন ছাড়া বাকি সব পার্টস অফ স্পিচকে। আমরা জানি পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে প্রেমিক মানুষ, বলে যে আমি নাউনকে ভালোবাসি, প্রোনাউনকে ভালোবাসি, তাহলে সে হচ্ছে প্রেমিক। এখন কথা হচ্ছে অ্যাডভার্বের কথা হচ্ছে কি? নাউন, প্রোনাউন হচ্ছে ছলনাময়ী, অ্যাডজেক্টিভ সহ বাকি সব আমার। সুতরাং এই থেকে প্রমাণিত অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন, নাউন সংক্রান্ত কোনো কিছুকে, অ্যাডভার্ব মডিফাই করে নাউন, প্রোনাউন ছাড়া বাকি সবাইকে, বাকি সবাইকে। এটা মনে রাখবা। তবে এখানে একটা বিষয় মনে রাখবা স্যার, এখানে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার দেখেছো, এখানে একটু দেখো সকল প্রকারের ফ্রেজেস, সকল প্রকারের ক্লসেস, সকল প্রকারের অ্যাপোজিটিভ। 3টা কথা পিসিএ, 3টা কথা মনে রাখবা। মেহেদী স্যার কালকে বলছিল 2টা কথা, ওসি হারুন বলছিল 2টা কথা, আমি বলছি 3টা কথা। পিসিএ, ফ্রেজেস ক্লসেস অ্যাপোজিটিভ, ফ্রেজেস ক্লসেস অ্যাপোজিটিভ, ফ্রেজেস ক্লসেস অ্যাপোজিটিভ। যত প্রকারের ফ্রেজেস আছে, যত প্রকারের ক্লসেস আছে, যত প্রকারের অ্যাপোজিটিভ আছে, সবগুলো পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আই রিপিট, সকল প্রকারের ফ্রেজেস, সকল প্রকারের ক্লসেস এবং সকল প্রকারের অ্যাপোজিটিভ পোস্ট মডিফায়ার হিসেবে
পোস্ট মডিফাই করে। কি করে? পোস্ট মডিফাই করে। এরপরে দেখো তো প্রি মডিফাই বললে দেখো খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বাস করো খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাকে বলে যে প্রি মডিফাই করতে বলো তখন তুমি কোথায় কি বসাবা? তাহলে আমার এদিকে দেখো প্রি মডিফাই বললে গ্যাপের পরে চলে যেতে হবে। দেখো প্রি মডিফাই বললে আমরা জানি প্রি মডিফাই বললে আগে বসাতে হয়, তবে কার আগে বসাবো? যার আগে বসাবো সে কোথায় থাকে? গ্যাপের পরে থাকে। এটা একদম সহজ, তোমাকে এখানে উল্লেখ করে দিবে তুমি এটা করো, তুমি এটা এনে এটা করো। তাহলে দেখো এই জন্য মডিফাইটা একদম সহজ। তাহলে দেখো প্রি মডিফাই বললে গ্যাপের পরে এসে গ্যাপের পরের ওয়ার্ডটার আগে বসাবো, যদি পোস্ট মডিফাই বলে গ্যাপের আগে গিয়ে ওয়ার্ডটার পরে বসাবো। তাহলে এটাই হচ্ছে মূল ভিত্তি। তাহলে প্রি মডিফাই বললে গ্যাপের পরে চলে আসবো, এই গ্যাপের পরে পরের ওয়ার্ডটাতে বসাবো। তারপরে দেখো এখানে দেখো তামিম ইজ আ, এখানে কি বলছি? প্রি মডিফাই দা নাউন। তাহলে প্রি মডিফাই দা নাউন, নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। দেখো আমি একটা কথা বলি শোনো, নাউনের পূর্বে যখন অ্যাডজেক্টিভ বসাবা তার পূর্বে তুমি আর্টিকেলটা খেয়াল করবা। আর্টিকেলটা খেয়াল করবা এই নাকি এন বসেছে। যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে তোমাকে বসাতে হবে কি? এই বসাতে হবে। ঠিক আছে, দেখে শুনে বসাতে হবে আর কি। কনসোনেন্ট সাউন্ড এই, যদি বাউল সাউন্ড হয় তাহলে এন। তাহলে এখানে আর্টিকেল যেহেতু আছে, অ্যাডজেক্টিভ বসানোর সময় কিন্তু খুব হুঁশিয়ারে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। তাহলে আমি যদি বলি এরকম দেখো তামিম ইজ আ বয়, আমি যদি বলি এ আছে আ গুড বয়, কোনো সমস্যা নেই, আকি গুড বয়। এরপরে দেখো এন বয়, তাহলে আমি কি বলতে পারি? অ্যান অনেস্ট বয়। অ্যান কি? অনেস্ট বয়। তাহলে তুমি যখন নাউন এর পূর্বে অ্যাডজেক্টিভ বসাবা, এর পূর্বে নাউন এর পূর্বে অ্যাডজেক্টিভ বসানোর ক্ষেত্রে পূর্বের তুমি আর্টিকেলটা খেয়াল করবা, কারণ সাউন্ডটা খুব বড় ধরনের কি করে কাজ করে। যদি তোমরা স্যার এতটুকু বুঝে থাকো আমাকে একটু ইয়েস লিখে কমেন্ট করো দেখি, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। মিহাত, ও বাবা, ফাব লেহাজ মা মিহাত, মেকাত বিজয়, তামিম, তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তাড়াতাড়ি জানিয়ে দাও, তাড়াতাড়ি জানিয়ে দাও। দূরে পথে প্রান্তরে জীবনের উদয় অচল অস্তাচলে যারা আছে প্রত্যেককে একটু জানিয়ে দাও, লেডিস এন্ড জেন্টলম্যান, ওখানে বাংলাদেশের খেলা, এখানে চলছে ইংরেজির খেলা। ওরে খুব ভালো। ওকে, আতিনা মন, ও আতিনাও ক্লাস করছে, মাশাআল্লাহ। তাহলে দেখো পোস্ট মডিফাই বললে কি করব? স্যার আসো, আমরা জানি পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে বসানো, কিন্তু কথা হচ্ছে যার পরে বসাবো সেই কোথায়? সে তো আগে, গ্যাপের আগে। তাহলে দেখো পোস্ট মডিফাই বললে গ্যাপের আগে চলে যেতে হবে, গ্যাপ পোস্ট মডিফাই বললে গ্যাপের আগে চলে যেতে হবে। এরপরে কি করতে হবে? তারপরে বসাতে হবে। যেমন হি ওয়ার্কস, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস ফাস্ট, অথবা সাইলেন্টলি। 1 কোটিটা আনসার হবে, 1 কোটিটা কি হবে? আনসার হবে। তাহলে আমরা দুইটা বিষয় বুঝেছি। নাম্বার 1 হচ্ছে প্রি মডিফাই বললে গ্যাপের পরে এসে তার পূর্বে বসাবো, পোস্ট মডিফাই বললে গ্যাপের আগে চলে যাব তারপরে বসাবো। তাহলে মোটামুটি বুঝে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো দুইটা লাইন আছে, তা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। বলো ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। দেখো গুচ্ছ মানে কি? ফ্রেজ মিন্স এ গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ মিন্স এ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে পার্থক্য কোথায়? এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে হচ্ছে কমপক্ষে দুইটা কম্পোনেন্টস লাগবেই, দুইটা ওয়ার্ড লাগবেই, অ্যাট লিস্ট 2 ওয়ার্ডস, মোর দ্যান 2 ওয়ার্ডস। অর্থাৎ দেখো কমপক্ষে 2 ওয়ার্ড লাগবেই, এরও বেশি হতে পারে। তবে দেখো এক গ্রুপ অফ ওয়ার্ডস মানে ফ্রেজ, এক গ্রুপ অফ ওয়ার্ডস মানে হচ্ছে ক্লজ। মেজর পার্থক্যটা কোথায়? সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না, এটা হচ্ছে ফ্রেজ। যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তখন তাকে কি বলা হয়? ক্লজ বলা হয়। তখন তাকে কি বলা হয়? ক্লজ বলা হয়। তাহলে মোটামুটি আমি এখানে তোমাকে একটা রাফ আইডিয়া দিয়েছি। এরপর আমি একটু ডেপথে যাচ্ছি, ভালো করে খেয়াল করো, আমি একটু ডেপথে যাচ্ছি। স্যার প্রত্যেকে একটু দেখো, তোমরা দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ কিনা? তোমরা একটা কাজ করো, তোমরা একটা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে ডান লিখে কমেন্ট করো। এটা আমি অনেক কষ্ট করে রেডি করছি, আমি এটা 1 ঘন্টা ধরে রেডি করছি, নিজে রেডি করছি, তোমার এটা দেখতে হবে। এবং একটা 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 তোমরা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে সেন্ড করবা, জেনেক্সে সেন্ড করবা। দেখি তাড়াতাড়ি নাও স্ক্রিনশট, নেওয়ার পর একটা ডান লিখে কমেন্ট করবা ই ই। দেখি তাড়াতাড়ি দেখাও তো। ওকে, ডান 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 ডান, মাশাআল্লাহ।
ওকে, এর পরবর্তীতে আসো আমরা দেখি। দেখো প্রিমোডিফায়ার হিসেবে যা আমি দেখতে পাই সচরাচর এগুলাই। এখানে হয়তো বা কয়েকটা তোমার নতুন বিষয় থাকতে পারে, তবে দেখো প্রিমোডিফায়ার্স, দেখো প্রিমোডিফায়ার্স হিসেবে নাম্বার ওয়ানে যেটাকে খুব বেশি আমরা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্রিমোডিফায়ার হিসেবে বসতে পারে। দ্বিতীয়ত দেখো প্রেজেন্ট পার্টিসিপল প্রিমোডিফায়ার হিসেবে বসতে পারে। পাস্ট পার্টিসিপল প্রিমোডিফায়ার হিসেবে বসতে পারে। নাউন অ্যাডজেক্টিভ প্রিমোডিফায়ার হিসেবে বসতে পারে। ডিটারমিনার্স প্রিমোডিফায়ার হিসেবে বসতে পারে। ডিটারমিনার চিনতে হবে তোমাকে, বলো কি চিনতে হবে? ডিটারমিনার চিনতে হবে। এরপরে দেখো ডিটারমিনার আমি এখানে লিখেছি আর্টিকেল লিখেছি, ডেমনস্ট্রেটিভ লিখেছি, ডিস্ট্রিবিউটিভ লিখেছি, পজেসিভ লিখেছি, কোয়েন্টিফায়ার্স লিখেছি। তাহলে ডিটারমিনার্স আরো কয়েকটা আছে, আমি একটু পর দেখাচ্ছি। এরপর দেখো কম্পাউন্ডস। কম্পাউন্ডস মানে কি? পানিকে যৌগিক পদার্থ কেন বলা হয় দেখবো আমরা। এরপরে দেখো তো অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার। তোমাদের জন্য নতুন একটা ওয়ার্ড হচ্ছে 9 নাম্বারটা, ডাউনটোনার। ডাউনটোনার শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাউনটোনার? ডাউনটোনার শব্দের অর্থ কি একটু পর দেখছি। তাহলে তোমরা মনে রাখবা। তোমরা একটা কাজ করো, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নাও। তোমরা একটা স্ক্রিনশট নাও, আমি সরেও যাচ্ছি। তোমরা একটা স্ক্রিনশট নাও, কারণ এটাই হচ্ছে মূল ভিত্তি। মানে প্রিমোডিফায়ার হিসেবে কি কি বসতে পারে এটা হচ্ছে মূল ভিত্তি। স্ক্রিনশট নিয়ে ডান লিখে কমেন্ট করো দেখি তাড়াতাড়ি। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে ডান লিখে কমেন্ট করো। দেখি বলো বলো। এসএস ডান, পাত্রপক্ষকে দেখানো হবে। ওরে বাবা, এসএস ডান, ওকে ফাইন। তাহলে তোমরা মনে রাখবে অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাউন অ্যাডজেক্টিভ, ডিটারমিনার্স। এরপর হচ্ছে তোমার কম্পাউন্ডস, তারপর হচ্ছে তোমার অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার, ডাউনটোনার। ডাউনটোনারটা তোমাদের জন্য নতুন। তাহলে আমি এখন পড়াচ্ছি, ভালো করে খেয়াল করবা। তোমাকে আমি আর একটা কথা বলেছি, অ্যাডজেক্টিভ সবসময় মডিফাই করবে নাউন বিষয়ের কোনো কিছুকে। ঠিক আছে? নাউনকে যে মডিফাই করবে সে হয় অ্যাডজেক্টিভ, নয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, না হলে সে অ্যাডজেক্টিভ কি ক্লজ হতে পারে। দেখি আমরা এর পরবর্তীতে দেখো। ওকে, নাম্বার ওয়ান, রেডি? ডিফারেন্ট টাইপস অফ প্রিমোডিফায়ার্স। নাম্বার ওয়ান, অ্যাডজেক্টিভ এস প্রিমোডিফায়ার। দেখো অ্যাডজেক্টিভ এর কি? প্রিমোডিফায়ার্স। অ্যাডজেক্টিভ এর কি? প্রিমোডিফায়ার্স। অ্যাডজেক্টিভ এর প্রিমোডিফায়ার্স। তাহলে দেখো নাউনের পূর্বে সচরাচর অ্যাডজেক্টিভ বসানো। যখনই আমাকে বলবে প্রিমোডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ এস প্রিমোডিফায়ার, অ্যাডজেক্টিভ এস কি? প্রিমোডিফায়ার। তাহলে দেখো তো আমি সব সময় নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসাবো। তবে এখানে একটা বিষয় খেয়াল করবা, অ্যাডজেক্টিভ বসানোর পূর্বে এখানে কি এ আছে নাকি এন আছে এটা একটু খেয়াল করবা। এ আছে নাকি এন আছে এটা একটু কি করবা? খেয়াল করবা। তাহলে এটা তখনই তুমি নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবে। দেখি প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাতো আওয়ার কান্ট্রি নিডস মেনি। এখানে দেখো প্রিমোডিফাই দ্য নাউন, নাউন কোথায়? প্রিমোডিফাই বললে আমি তোমাকে বলেছিলাম যদি প্রিমোডিফাই বলে আমরা গ্যাপের পরে চলে আসব ওয়ার্কার্স, তার পূর্বে বসাবো। দেখি তো আওয়ার কান্ট্রি নিডস মেনি, তাহলে এখানে আর্টিকেল নেই। দেখি তাড়াতাড়ি এটা এক নাম্বারটা কমেন্ট করে জানাও আমাকে, তাড়াতাড়ি জানাও। আওয়ার কান্ট্রি নিডস মেনি ড্যাশ ওয়ার্কার্স, দেখি বলো, কমেন্ট করে জানিয়ে দাও। দেখি দেখি বলো বলো। ব্রিলিয়ান্ট ওয়ার্কার, ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং পিপল, হার্টফুল ওয়ার্কার। আস্তাগফিরুল্লাহ, হার্টফুল, হার্টফুল হবে না। অনেকেই বলছো সাম, সাম তো মেনি আর সাম একসাথে বসবে না, হবে না। তাহলে হার্ড ওয়ার্কার্স, ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্কার্স, ট্যালেন্টেড ওয়ার্কার্স, ভেরি গুড। মেনি হতে পারে হার্ড ওয়ার্কার্স, হার্ড ওয়ার্কার্স। দ্বিতীয়টা শি ইজ এ গার্ল, প্রি মডিফাই দ্য নাউন। তাহলে গার্ল এটাকে মডিফাই করো।
তাহলে আমি মডিফাই করার আগে একটা বিষয় দেখি, শি ইজ আ, এখানে কি আছে, আ আছে, তাহলে আমি প্রি মডিফাই দ্য নাউন, তাহলে অ্যাডজেক্টিভ আনবো, শি ইজ আ যেহেতু আছে নাইস গার্ল, নাইস গার্ল অথবা ব্রেভ গার্ল অথবা কি ব্রেভ গার্ল, অনেকগুলো হতে পারে। এরপরে দেখো শি ইজ এন, এখানে কি আছে, এন আছে, তাহলে এখানে দেখো প্রি মডিফাই দ্য নাউন গার্ল, তাহলে আমি কি বলতে পারি, শি ইজ এন অনেস্ট, শি ইজ এন কি অনেস্ট, উপরেটা শি ইজ নাইস বিউটিফুল যা ইচ্ছা তা। তাহলে তুমি একটা বিষয় খেয়াল করবা, অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার যদি বলে, তাহলে তুমি একটা বিষয় খেয়াল করবা, সেটা হচ্ছে সব সময় তুমি অ্যাডজেক্টিভ বসানোর পূর্বে, নাউনের পূর্বে তুমি আর্টিকেলটা খেয়াল করবা। আর্টিকেল খেয়াল করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কি থাকবে, কম থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আসো আমরা দেখি বিগত সালের প্রশ্নগুলো কি রকম ছিল। দেখো তো বিগত সালের প্রশ্নগুলো কেমন ছিল একটু দেখো। দেখো বোর্ড কোয়েশ্চন কি ছিল, ওয়ান্স দেয়ার লিভড এ, প্রি-মডিফাই দ্য নাউন ফক্স, তার ইন এ জঙ্গল। তাহলে আমাকে এটা ঢাকা বোর্ড 2024 এসেছিল। দেখো ওয়ান্স দেয়ার, দেখো দেয়ার ওয়ার, দেখো ওয়ান্স দেয়ার অথবা দেয়ার দাও, এখানে হচ্ছে দেয়ার, ওয়ান্স দেয়ার লিভড এ, প্রি-মডিফাই দ্য কি, প্রি-মডিফাই দ্য নাউন, তাহলে ফক্স আছে, এখানে আছে এ। তাহলে বলো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এক নম্বরের আনসার কি হবে। প্রত্যেকেই আমাকে অ্যান্সার করে দাও, দেখি প্রত্যেকে আমাকে অ্যান্সার করে দাও। ওয়ান্স দেয়ার ড্যাশ এ প্রিমডিফাই দ্য নাউন, তাহলে আনসার কি হবে বলো। হ্যাঁ প্রিমডিফাই পোস্ট মডিফাইটা ব্র্যাকেটেই থাকবে। দেখি ইন্টেলিজেন্স, উম্মে হাবিবা রিপা, ক্লেভার, উম্মে হাবিবা রিপা তোমারটা হয়নি, ক্লেভার, কানিং, তাহলে দেখো গুড, ক্লেভার হতে পারে, কানিং হতে পারে, ক্লেভার হতে পারে কি, কানিং হতে পারে, ক্লেভার হতে পারে এবং কি কানিং হতে পারে। তাহলে বলো তো প্রত্যেকে বলো, একটা হচ্ছে ক্লেভার অথবা কি কানিং হতে পারে। এরপরে দেখো এরপরেরটা তোমাদের অনেকের উত্তর কারেক্ট। এরপরেরটা একটু দেখো, দেখো তো ট্রিজ প্রোভাইড আস উইথ প্রিমডিফাই দ্য নাউন এলিমেন্টস, তার এলিমেন্টস রয়েছে, দেখি এটা বলো তো কি হবে এটা। ট্রিজ প্রোভাইড আস উইথ প্রিমডিফাই দ্য নাউন এলিমেন্টস, কমেন্ট করে জানিয়ে দাও। প্রোভাইড আস উইথ, ভেরি গুড, ইউজফুল, নেসেসারি। ওরে বাবা হরেক রকমের আমি অ্যান্সার দেখতে পাচ্ছি। আমি দিতে পারি ট্রিজ প্রোভাইড আস উইথ, দাও না সমস্যা নেই, ইউজফুল, ইউজফুল, নেসেসারি, যারা যেটা বলেছ ইউজফুল, নেসেসারি, মেনি, মেনি দেয়া যায়, তবে অ্যাপ্রোপ্রিয়েটনেস বলে একটা কথা আছে কেমন। এরপরে দেখো লং লং এগো দেয়ার ওয়াজ এন ড্যাশ কিং প্রিমডিফাই দ্য নাউন কিং, তাহলে এখানে দেখো তো প্রিমডিফাই দ্য নাউন কিং, এই কিং এর পূর্বে তুমি যেটা বসাবা সেটা যাতে কি থাকে, সেটা যাতে কি থাকে, ভাওয়েল সাউন্ডের থাকে। দেখি 2 নাম্বারটা আমাকে কমেন্ট করে জানাও, 3 নাম্বারটা কমেন্ট করে জানাও। 3 নাম্বার 3 লিখবা তারপর কমেন্ট করো, 3 লিখে কমেন্ট করো তাড়াতাড়ি, 3 লিখে কমেন্ট করো প্রত্যেকেই। ভেরি গুড, অনেস্ট, ইন্টারন্যাশনাল। লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এন ড্যাশ কিং ইন ইংল্যান্ড প্রিমডিফাই দ্য নাউন, তাহলে নাউন হচ্ছে কিং, এটাকে মডিফাই করতে হবে, তবে পূর্বে কি রয়েছে, ভাওয়েল রয়েছে। তাহলে বলো তো এখানে কোনটা হবে আনসার, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। দেখি তাড়াতাড়ি বলো। ব্যাড কিং হবে না, তাসিন, কারণ কেন এখানে ভাওয়েল সাউন্ড আনতে হবে, তোমাকে ভাওয়েল সাউন্ড আনতে হবে, এখানে যেহেতু আছে এখানে ভাওয়েল সাউন্ড কি আনতে হবে তোমাকে।
তাহলে দেখো তো, আমি যদি বলি লং লং এগো দেয়ার ওয়াজ অ্যান এল্ডার অনেস্ট, দিতে পারো দ্য আইডল আইডল কিং। দেখো তুমি এখানে যেমন ভাবে তেমন ভাবে অ্যান্সার করতে পারবে। যখন তোমাকে পরীক্ষার হলে একটা প্রশ্ন দিবে, সেটা একটা অনুচ্ছেদ আকারে থাকবে, সেখানে তোমাকে বিভিন্ন নির্দেশনা দেয়া থাকবে, ওখানে তুমি কি ব্যবহার করতে পারবো। লং লং এগো দেয়ার ওয়াজ অ্যান এল্ডার কিং, আইডল কিং, ঠিক আছে, অনেস্ট কিং, যা ইচ্ছে তাই দিতে পারো, কোনো সমস্যা নাই। ইন্টারন্যাশনাল কিং ইন্টারন্যাশনাল কিং নিতাম না এবার, ইন্টারন্যাশনাল কিং। ওকে, এরপরে দেখো তো ক্রিকেট ইজ এন, 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার, ক্রিকেট ইজ এন ড্যাশ গেম। তাহলে স্যার বলো তো, এখানে যেহেতু এন আছে তোমাকে হুঁশিয়ার সাবধান, এখানে যেহেতু এন আছে তোমার হুঁশিয়ার সাবধান, খুব ভেবেচিন্তে কিন্তু অ্যান্সার করতে হবে। দেখি তাড়াতাড়ি বলো, ক্রিকেট ইজ এন ড্যাশ গেম, কি হবে এটা, বলো কি হবে, ক্রিকেট ইজ এন, এই তো 4 নাম্বার, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ভেরি গুড। ক্রিকেট ইজ এন ইন্টারন্যাশনাল গেম, ইন্টারন্যাশনাল গেম। আর্সেনিক ইজ প্রিমোডিফাইড সাবস্টেন্স, পয়জনাস সাবস্টেন্স। মেনি দেখো, মেনি মেনি দেখো, প্রিমোডিফাই দ্য নাউন, সন্স অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইড देयर লাইভস ফর আওয়ার, দেখো মাদার টাং, ফর কি আওয়ার মাদার টাং, ফর আওয়ার কি মাদার টাং। তাহলে বলো তো এখানে কি ব্যবহার করবে তোমরা, তাহলে মেনি প্রিমোডিফাই দ্য নাউন, সন্স কি দিবা, 6 নাম্বার কি দিবা বলো, মেনি ড্যাশ সন্স। দেখো আমি এখানে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো কিন্তু অ্যানালাইসিস করছি। প্রথমটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চিটাগং বোর্ড, ঢাকা বোর্ড, পুনরায় ঢাকা বোর্ড, তারপর হচ্ছে যশোর বোর্ড। ব্রেভ 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 ব্রেভ, ওকে, মেনি ব্রেভ সন্স দিতে পারো, ব্রেভ দিতে পারো, অথবা হিরোইক সান, হিরোইক কি সন্স, তাহলে মেনি ব্রেভ সন্স, হিরোইক সন্স অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষার জন্য কি দিয়েছিল, জীবন দিয়েছিল। তাহলে মোটামুটি একটা কথা বলিস তোমাকে, আমি অ্যাডজেক্টিভস প্রিমোডিফায়ার প্রথমত সংজ্ঞা দিয়েছি, তারপর এক্সাম্পল দেখিয়েছি, তারপর আমি তোমাকে বোর্ড কোয়েশ্চন সলভ করাইছি। এরপরে সেগমেন্টে আসো, এরপরে সেগমেন্টে আসার আগে তুমি আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তুমি এই টপিকটা বুঝেছো কিনা। যদি বুঝে থাকো তোমরা একটু ইয়েস লিখে কমেন্ট করো, প্রত্যেকে ইয়েস লিখে একবার কমেন্ট করো, 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 ইয়েস লিখে কমেন্ট করো। গুড গুড গুড, ইয়েস লিখে কমেন্ট করো তাড়াতাড়ি। তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা হয়তো এখনো পর্যন্ত নতুন অনেকে এসেছো, তোমরা হয়তো জানো না, জেনেক্স কর্তৃক আয়োজিত FRB 26 এর জন্য যে ব্যাচটা আমরা লঞ্চ করেছি, সেখানে তুমি 13টা সাবজেক্ট, একমাত্র ব্যাচেলর সাবজেক্ট ICT সহ তুমি 13টা সাবজেক্ট পেয়ে যাবা মাত্র 3000 টাকায় প্রথম 500 জনের জন্য। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে, তোমরা চাইলে আমাদের EBI কোর্সটাতে ভর্তি হতে পারো, ইংলিশ বাংলা ICT, যেটাতে এনরোল করলে তোমার আসবে মাত্র 1500 টাকা। দেখো 1500 টাকা কিন্তু হয়তোবা অনেক বেশি কিছু মনে হতে পারে, তবে আমাদের যে কোয়ালিটি থাকবে সেটা এরকম এরকম একেবারে টপ নচ থাকবে। তোমার যদি মনে হয় যে এরকম স্লাইড দিয়ে সব সময় পারফেক্টলি বিগত সালে প্রশ্ন সহ পড়াবেন কিনা, ওটাতে কোনো সন্দেহ নাই। তোমাদের পরিপূর্ণ সার্ভিস দেওয়ার জন্য আমরা কি একেবারে রেডি, কারণ তোমাদের সাথে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ কোয়ালিটি ইনশিওর করা। তো আমরা সব সময় কোয়ালিটিটা ইনশিওর করব, তোমাদের চিন্তা করতে হবে না। ওকে, দেখো আমরা দেখি তোমরা অনেকে কিন্তু এখন খেলা না দেখে আমার ক্লাস করছো, সুতরাং এখন আমি দেখবো আমার ক্লাসটা যাতে আরো বেশি প্রাণবন্ত হয় তোমাদের জন্য। আসো আমরা দেখি, এখানে দেখো বার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ, দেখো প্রেজেন্ট পার্টিসিপল এস প্রিমোডিফায়ার। স্যার প্রেজেন্ট পার্টিসিপল এস প্রিমোডিফায়ার মানে কি, দেখো বার প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, বাট নো অক্সিলিয়ারি ভার্ব বিফোর। তুমি আমার কথা বুঝিও, যদি কখনো যদি তোমাকে বলে যে প্রেজেন্ট পার্টিসিপল এস প্রিমোডিফায়ার, কখনো যদি নাউনকে মডিফাই করার জন্য, কাকে মডিফাই করার জন্য, নাউনকে মডিফাই করার জন্য কখনো যদি তোমাকে যদি প্রেজেন্ট পার্টিসিপল আনতে বলে,
তোমাকে আগে চিনতে হবে প্রেজেন্ট পার্টিসিপল কি। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বার প্লাস আইএনজি, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, যেটা নাউনকে মডিফাই করে, বাট নো অক্সিলিয়ারি ভার্ব বিফোর, কিন্তু পূর্বে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। তাহলে নাউনের পূর্বে বার প্লাস আইএনজি বসবে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এ ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। এই যে প্রিমডিফাই বলছে, আমি গ্যাপের পরে চলে আসছি, ম্যান ক্যাচেস এট অ্যাস্ট্রো, এটা একটা হচ্ছে প্রবাদ বাক্য। এ ড্রোনিং ম্যান ক্যাচেস এট অ্যাস্ট্রো, ডুবন্ত মানুষ খড়কুটো পেলে আঁকড়ে ধরে, ডুবন্ত মানুষ খড়কুটো পেলে কি আঁকড়ে ধরে। তাহলে ড্রোনিং ম্যান, তাহলে আমি বলেছি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া ভার্ব প্লাস আইএনজি, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনকে মডিফাই করে। এরপর দেখো ডোন্ট গেট ডাউন ফ্রম এ ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। দেখো বাস, তাহলে আমাকে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে বলছে। ডোন্ট গেট ডাউন ফ্রম এ, আমি কি বসাতে পারি এখানে, রানিং বাস। কি বলতে পারি আমি, রানিং বাস। তাহলে তোমাকে রানিং বাস থেকে না নামার জন্য কি দিচ্ছে, নির্দেশ দিচ্ছে। দেখি আমরা বিগত সালে কি কি এসেছিল। দেখো ড্যাশ, দেখো তো বরিশাল বোর্ড 2024 একটা প্রশ্ন আসছিল, দেখি ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো প্রিমডিফাই বলেছে, আমি গ্যাপের পরে চলে আসছি, ড্যাশ বুকস উই ক্যান নো এভরিথিং। তাহলে তুমি আমাকে বলো তো এখানে আমরা কি বসাতে পারি, আমরা কি বসাতে পারি না, রিডিং বুকস, রিডিং বুকস, রিডিং বুকস উই ক্যান নো এভরিথিং। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি উইদাউট অক্সিলিয়ারি ভার্ব, উইদাউট কি অক্সিলিয়ারি ভার্ব। দেখো আমরা এর পরবর্তীতে দেখি উই ক্যান নো এভরিথিং। এরপরটা দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার, প্রিমডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল আওয়ার্স, বাট অলসো ইন আওয়ার ড্রিমস। তাহলে একবার বলছে ড্রিমস এর কথা, নট অনলি বাট অলসো, তাহলে এটাও না ওটাও, নট অনলি বাট অলসো মানি, তাই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছে। তাহলে এখানে যেহেতু বলছে দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ওয়েকিং আওয়ার্স, ওয়েকিং কি আওয়ার্স, আমরা যে জেগে থাকি তখন যে আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তা নয়, আমরা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেও কি আমরা আমাদের মাতৃভাষায় কিন্তু কি স্বপ্ন দেখি। কেউ একজন বলেছিল স্যার আমি কখন বুঝবো কোন একটা ভাষা আয়ত্ত করেছি, তখন তোমার জন্য উত্তর হচ্ছে তুমি যখনই ঘুমের ঘুরে ওই ভাষায় স্বপ্ন দেখবে, কনভারসেশন করবে, তখনই মনে করবা যে তুমি কি ওই ভাষায় তুমি কি আয়ত্ত করেছো। তাহলে স্বপ্নের মধ্যে যে ভাষায় মানুষ কথা বলে, তাহলে সেটাই হচ্ছে তার পাণ্ডিত্য অর্জন করে একটা কি ভাষা। যেন আমরা আমাদের মাতৃভাষা সম্পর্কে কিন্তু আমরা কি অবগত আছি, আমরা মাতৃভাষায় কিন্তু আমরা কথা বলি এবং স্বপ্ন দেখি আমাদের মাতৃভাষা নিয়ে। এর পরবর্তীতে আসো স্যার, আমরা দেখি ডোন্ট ডিস্টার্ব এ প্রেজেন্ট পার্টিসিপল ডগ। তাহলে আমরা যদি বলি ডোন্ট ডিস্টার্ব এ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা তো জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি উইদাউট অক্সিলিয়ারি ভার্ব। ডোন্ট ডিস্টার্ব এ, বলো আমরা কি দিতে পারি, ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং ডগ, আমরা বলতে পারি ডোন্ট ডিস্টার্ব এ বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা, আমরা দিতে পারি বার্কিং ডগ, বার্কিং ডগ। এরপর এটা দেখো এ ড্যাশ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন এ ড্রোনিং ম্যান ক্যাচেস এট অ্যাস্ট্রো। তাহলে আমি পুনরায় এখানে আবারও নিয়ে আসলাম এ ড্রোনিং ম্যান ক্যাচেস এট অ্যাস্ট্রো, ডুবন্ত মানুষ খড়কুটো পেলে আঁকড়ে ধরে। এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, ভাবার মাত্র হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ শ্বাস কি, অর্থাৎ তুমি কোনো একটা কিছু পেলে আঁকড়ে ধরবে, এটাই হচ্ছে কথা। এর পরবর্তীতে দেখো গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার। খেয়াল করো পাস্ট পার্টিসিপল মানে কি স্যার, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব 3। যখনই পাস্ট পার্টিসিপল কোন একটা মডিফায়ার হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, তখন মনে রাখবা, তখন মনে রাখবা, তখন আমি এই বিষয়টা দেখব। পাস্ট পার্টিসিপল সচরাচর আমরা ভার্ব থেকে উৎপন্ন করি, কোন ভার্বের শেষে ডি, ইডি, ডিই, এন, এনি, ইএন অথবা টি থাকলে এট দি এন্ড। তাহলে কোন ভার্বের শেষে, কোন ভার্বের শেষে ডি, ইডি, ডিই, এন, এনি, ইএন অথবা টি যদি থাকে, বাট নো অক্সিলিয়ারি ভার্ব বিফোর, তাহলে আমাদেরকে বলা হচ্ছে কোন ভার্বের শেষে যদি ডি, ইডি, ডিই, এনি, ইএন অথবা টি থাকে, তবে পূর্বে কোনো অক্সিলিয়ারি ভার্ব বসবে না। নো অক্সিলিয়ারি ভার্ব, কোনো পূর্বে অক্সিলিয়ারি ভার্ব বসবে না, তখন তাকে আমরা পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার বলবো। তাহলে পার্টিসিপল এটাও কি, পার্টিসিপল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এটাও নাউনকে মডিফাই করবে। তাহলে দেখো হি বট এ প্রিমডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে বি3, এগুলাই অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। তাহলে এখানে হচ্ছে ফিশ, এখানে কি বলছে ফিশ, হি বট আ, আমরা বলতে পারি রুট এন্ড ফিশ, পচা মাছ। তাহলে দেখো তো উপরে বলেছি যেটা
এই যে ইএন থাকবে, ইএন যুক্ত থাকলে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল উইথাউট অক্সিলিয়ারি ভার্ব। এরপরে দেখো তো এভরিওয়ান রেসপেক্টস এ ড্যাশ। দেখো কি বলছে, প্রিমোডিফাই দ্য নাউন। প্রিমোডিফাই বলছে আমি গ্যাপের পরে চলে আসছি। প্রিমোডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো তো পাস্ট পার্টিসিপল এখানে হচ্ছে কি ম্যান। তাহলে দেখো এভরিওয়ান রেসপেক্টস, তাহলে আমরা কি দিতে পারি, এভরিওয়ান রেসপেক্টস লার্নড ম্যান। বলো কি হবে, লার্নড ম্যান। লার্নড কি ম্যান, তাহলে লার্ন ম্যান মানে কি বিদ্বান ব্যক্তি, ট্যালেন্টেড পারসন। ঠিক আছে, লার্ন ম্যান। তাহলে আমি এখানে দেখালাম পাস্ট পার্টিসিপল ইজ প্রিমোডিফায়ার। কোনো ওয়ার্ডের শেষে দেখো, কোনো ওয়ার্ডের শেষে বলতে কোনো ভার্বের শেষে ডি, ইডি, ডিই, এনই, ইএন অথবা টি থাকলে সব শেষে কোনো ভার্বের শেষে এবং পূর্বে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, তখন সেটা নাউনের পূর্বে প্রিমোডিফায়ার হিসেবে কাজ করবে। এটাও জেনে রাখার জন্য দরকার, কারণ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলবো পরবর্তী ক্লাসে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলবো, তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। প্রেজেন্ট পার্টিসিপল কি ভাইয়া, ঠিক আছে, বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া পাস্ট পার্টিসিপল বলবো, পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলবো, তখন এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। এরপরে দেখো আমরা এর পরবর্তীতে দেখি বিগত সালে কি আসছিল একটু দেখি আমরা। দেখো ড্যাশ প্রিমোডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল। প্রিমোডিফাই বলছে আমি গ্যাপের পরে চলে আসছি, গ্যাপের পরে চলে আসছি। তাহলে দেখো তো ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ। তাহলে পাস্ট পার্টিসিপল মানে কি, কোন ওয়ার্ড এসে ডি, ইডি, ডিই, এনই, ইএন অথবা টি বসলে তাহলে সেটা হচ্ছে কি, কোনো বার বেশি যদি ডি, ইডি, ডিই, এনই, ইএন অথবা টি বসে তাহলে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভি3, যেটাকে আমরা ভার্ব 3 বলে থাকি। বলো কি বলে থাকি, ভার্ব 3 বলে থাকি। যেমন ড্যাশ ওয়াটার, এক নাম্বারটা আমাকে একটু আনসার করে জানাও তো। বলো তো আমরা প্রথমটা কি বলবো, প্রথমটা বলো তো, প্রথমটা কি হবে বলো তো, প্রথমটা ড্যাশ ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ। তাহলে বলো তো কি হবে এটা, কন্টামিনেটেড, এক্সিলেন্ট। এটা হতে পারে তোমার কন্টামিনেটেড, এটা হতে পারে তোমার কন্টামিনেটেড। কে বললো এটা, আদিত্যধর বললো। এর পরবর্তীতে দেখো আমরা বলতে পারি পলিউটেড। পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, ইজ ভেরি হার্মফুল ফর কি, হেলথ। এর পরবর্তীতে দেখো হট ওয়াটার, হট ওয়াটার হবে, তবে একটা অ্যাপ্রোপ্রিয়েটনেস আছে স্যার। কে তুমি বৎস ধরিয়া বৎস রহিয়াছে কোন জনে। পলিউটেড, এই তো সবাই উত্তর দিল। মন বলছে কন্টামিনেটেড, বর্ষা বলছে পলিউটেড, তারপর হচ্ছে মিফতা বলছে, মোনা বলছে পলিউটেড, এক্সিলেন্ট। এরপরে ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট উই ক্যান অ্যাপ্লাই আওয়ার, প্রিমোডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল নলেজ ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড। তোমাদের একটা ইংলিশ ফার্স্ট পেপারে প্যাসেজ আছে সিভিক এনগেজমেন্ট। সিভিক এনগেজমেন্টের গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে এটা। তাহলে দেখো পাস্ট পার্টিসিপল মানে এইগুলাই। তাহলে দেখো তো ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট উই ক্যান অ্যাপ্লাই আওয়ার নলেজ। আমরা বলতে পারি অ্যাকোয়ার্ড নলেজ। কি বলতে পারি আমরা, অ্যাকোয়ার্ড নলেজ, অর্জিত জ্ঞান। অর্জিত কি জ্ঞান, ভেরি গুড, অ্যাকোয়ার্ড, ভেরি গুড মাই বয়। এটা হচ্ছে ইখতিয়ার শেখ বলছে, ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, এরপরে দেখো উই শুড নট ড্রিঙ্ক, ইউজ পাস্ট পার্টিসিপল ওয়াটার। স্যার বলো, উই শুড ইউজ পাস্ট পার্টিসিপল, এভাবে বলবে, ইউজ পাস্ট পার্টিসিপল অথবা প্রিমোডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, এভাবে বলবে। তাহলে বলো তো এখানে কি হবে, উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। বলো 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 বলো, 3 নাম্বারে কি হবে বলো, এতান বিচার বলেন কি হবে। 3 নাম্বার, ওকে, সুন্দর। বলতে পারি আমরা আগেরটাই, পলিউটেড, কন্টামিনেটেড। স্যার একটা বিষয় দেখো, এখানে তুমি পয়জনাস ওয়াটার বলতে পারবে না, কেন জানো, এখানে কি লিখছে দেখো, পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপলে বসাতে হবে, পাস্ট কি পার্টিসিপলে বসাতে হবে, ভেরি গুড। এখন তোমরা আমাকে আর একটু বলো, এই যে আমি পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার পড়িয়েছি, এটা বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইয়েস লিখে কমেন্ট করো, ইয়েস লিখে কমেন্ট করো। ফয়সাল আবির ইজ ওয়াচিং, ওরে বাবা, দেখি কমেন্ট করে জানাও। স্যার আমি একটু ইংলিশের অর্থ কম বুঝি, তার জন্য কি করা যায়। আমরা যেটাতে আমরা আসলে দুর্বলতা অনুভব করি
সেটা যদি অ্যাভয়েড করি সেটা পাহাড় সম হয়ে যাবে। যেটাতে দুর্বলতা অনুভব করি সেটাতে সময় দাও, সেটাতে কাজ করো, সেটাই তোমার স্ট্রং পয়েন্ট হবে। ইয়েপ, ওকে, বুঝছি, ওকে ফাইন। দেখো এরপরে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো, নাউন অথবা নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার। এটা বলতে পারে তোমাকে নাউন অ্যাজ প্রিমডিফায়ার অথবা নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার। দেখো বিশ্বাস করো, নাউন অ্যাডজেক্টিভ বলতে দুনিয়াতে কিছুই নাই। একটা পজিশন আছে ইংরেজিতে, দেখো যখন দুইটা নাউন পাশাপাশি বসবে তখন শেষেরটা হচ্ছে নাউন, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ নাউনের পূর্বে যা বসে তাকে অ্যাডজেক্টিভ বলি, নাউনের পূর্বে আরো একটা নাউন বসানো। তাহলে মনে রাখবা, কখনো যদি নাউন অ্যাডজেক্টিভ অথবা নাউনকে প্রিমডিফায়ার হিসেবে বসাতে বলে, নাউনের পূর্বে আরো একটা নাউন বসা। যেমন আমি যদি বলি আমার আমার বাবা একজন হচ্ছে ভিলেজ ডক্টর, আমি যদি বলি ভিলেজ ডক্টর, আমার বাবা হচ্ছে একজন ভিলেজ ডক্টর, আমি হয়ে গেলাম একজন ইংলিশ টিচার, আমি হয়ে গেলাম একটা কি ইংলিশ টিচার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আলাদাভাবে যদি বলি ডক্টর হচ্ছে নাউন, টিচার হচ্ছে নাউন, তুমি সব সময় মনে রাখবা, আমরা মনে রাখবো যে নাউনের পূর্বে যেই বসবে সেই অ্যাডজেক্টিভ, যে প্রকারের যা বসবে সেটা সে প্রকারের অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে কখনো যদি নাউন অথবা নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার বলে, তাহলে তুমি কি করবা, নাউনের পূর্বে আরো একটা নাউন বসানো, নাউনের পূর্বে আরেকটা কি বসানো, নাউন বসানো। দেখো এখন আরেকটা বিষয় দেখবা, হি ইজ অ্যান, নাউনের পূর্বে আরেকটা নাউন বসানোর পূর্বে তুমি কিন্তু গ্যাপের পূর্বে তুমি ভাওয়েল ভাওয়েল সাউন্ডের কোনো কিছু বসাতে হবে নাকি কনসোনেন্ট সাউন্ডের কিছু বসাতে হবে, সেটা নির্ভর করবে আর্টিকেলের উপর। তাহলে দেখো তো, হি ইজ অ্যান, প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, কি হবে, হি ইজ অ্যান, একটু আগে বলেছি হি ইজ অ্যান ইংলিশ টিচার অথবা অ্যারাবিক টিচার, Arabic teacher. He is a, pre-modify the noun with noun adjective, teacher. He is a Bangla teacher. এখানে তুমি এন এর জায়গায় তুমি দিতে পারো আইসিটি টিচার তানভীর স্যার। এরপরে দেখো উই এনজয়েড এ ইয়েস্টারডে, তাহলে স্যার দেখো তো প্রি-মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, এখানে ম্যাচ আছে, তাহলে আমরা কি দিলাম, ফুটবল ম্যাচ, অথবা আমরা ক্রিকেট ম্যাচ দিলাম, বলো কি ম্যাচ দিলাম, ক্রিকেট ম্যাচ দিলাম, হয় ফুটবল ম্যাচ নাহলে কি দিলাম, ক্রিকেট ম্যাচ দিলাম। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে দেখো বিগত সালগুলোতে কি আসছিল একটু দেখি, স্যার আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো পোলারাইজ ক্যাপস আর মেল্টিং এন্ড প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে বলছে প্রিমডিফাই বললে আমি বলেছিলাম গ্যাপের পরে চলে আসতে হয়, তাহলে বলছে প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের পূর্বে আরো একটা নাউন বসানো, নাউনের পূর্বে আরেকটা কি বসানো, নাউন বসানো। তাহলে দেখো পোলারাইজ ক্যাপস আর মেল্টিং এন্ড ড্যাশ লেভেল ইজ রাইজিং, তাহলে কি লেভেল বৃদ্ধি পাচ্ছে, সি লেভেল বৃদ্ধি পাচ্ছে। তাহলে নাউনের পূর্বে আরেকটা নাউন বসেছি, এটা আমি স্যার বলেন না এটা কি নাউন অ্যাডজেক্টিভ। এরপরে দেখো রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে প্রিমডিফাই বলে গ্যাপের পরে চলে আসলাম, কি দিয়ে করতে বলছে, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে, তাহলে নাউনের পূর্বে আরেকটা নাউন বসানো। রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ট্রি প্লান্টেশন, বলো কি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন। এরপরে দেখো এখানে দেখো আমি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো নিয়েছি, দেখো তুমি আমার ক্লাসটা করলে কেন সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা যে কারণ আমি বেসিকটা পড়াচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, বিগত সালে প্রশ্নগুলো সলভ করাচ্ছি হাতে কলমে, সুতরাং তুমি আর বাসায় তেমন কোনো কষ্ট না করলেও চলবে। এর পরবর্তীতে দেখো স্যার এই ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ উইথ, দেখো প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে প্রিমডিফাই বলছে দেখো 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 ম্যাচ, নাউন অ্যাডজেক্টিভ বসাবো, বলো এ ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, যেটা দেখছো এখন তোমরা, এ ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, এ ক্রিকেট ম্যাচ, এ ফুটবল ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, এটা দুই টিমের মধ্যে খেলা হয়। এরপরে দেখো হি ওয়ান্টেড সাম মানি ফ্রম হিজ ফাদার টু বাই এ, তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের একটা প্যাসেজ ছিল যার নাম হচ্ছে আমেরিগো। আমেরিগো যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে এটা, হি ওয়ান্টেড সাম মানি ফ্রম হিজ ফাদার বাই এ ড্যাশ টিকেট, প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। এখানে প্রিমডিফাই বলছে আমি গ্যাপের পরে চলে আসছি, তাহলে নাউন অ্যাডজেক্টিভ যেহেতু বলছে নাউন বসানো, এখানে হবে এটা বাস টিকিট দিতে পারো, এটা তুমি ট্রেন টিকিট দিতে পারো, ঠিক আছে, এরোপ্লেন দিতে পারো, তবে সেটা প্যাসেজে ছিল বাস টিকিট অথবা ট্রেন টিকিট মনে করো, যে কোনো একটা। তাহলে নাউনের পূর্বে আরেকটা কি বসানো, নাউন বসানো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। দেখো মোস্ট অফ আওয়ার ড্যাশ, দেখো ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, মোস্ট অফ আওয়ার পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, তাহলে দেখো আমাকে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, তাহলে আমরা জানি মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। এরপরে দেখো প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, যেমন দেখো অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং সো অ্যালার্মিংলি দ্যাট উই ক্যান নট স্টপ,
তাহলে তোমাকে বলছে এখানে কি বসাতে বলেছে বলো আমাকে, বলো অ্যাডাল্টারেশন। তাহলে এটা কি দিব আমরা, নাউন অ্যাডজেক্টিভ, পূর্বে একটা নাউন বসানো, ফুড অ্যাডাল্টারেশন। ডিয়ার নান্নামুনা, তোমরা আমাকে ইনশিওর করো এটা বুঝছো কিনা, যদি বুঝে থাকো ইয়েস লিখে কমেন্ট করো, ইয়েস লিখে কমেন্ট করো, ইয়েস লিখে কমেন্ট করো। ভেরি গুড, যদি বুঝে থাকো ইয়েস লিখে কমেন্ট করো। মেনু তু বদলে, দেখে বলো তোমরা আমাকে। ইয়েস স্যার, ওকে। নেক্সট ওয়ান দেখো, সবাই দেখো, আসো। ডিটারমিনার্স এস প্রিমোডিফায়ার। দেখো ডিটারমিনার কয়েকটা থাকে, যদিও আমি একটু বিস্তারিত পড়াতে পছন্দ করি। আমার কথা হচ্ছে আমি যে টপিকটা পড়াবো, তোমরা যে টপিকটা পড়বে সেটার আদ্যপান্ত না জানলে তোমরা কখনো অ্যান্সার করতে পারবে না। দেখো ডিটারমিনার কি, অনেকে কিন্তু প্রশ্ন করতে ডিটারমিনার কি, তোমার প্রশ্নটা আমি রেডি করেছি। এই তানভীর স্যার বলেন ডিটারমিনার কি। আমি বলছি ডিটারমিনার হচ্ছে যেই সকল শব্দ নাউনের আগে বা পূর্বে বসে, নাউনের নির্দিষ্টতা, নাউনের অনির্দিষ্টতা, নাউনের সংখ্যা, নাউনের পরিমাণ, নাউনের মালিকানা, নাউনের নাবোধকতা, নাউনের নির্দেশকতা নির্দেশ করে, তাদেরকে ডিটারমিনার্স বলে। অলওয়েজ ট্রাই টু রিমেম্বার, আমরা একটা সূত্রের মাধ্যমে এই ডিটারমিনারটা মনে রাখবো, এডিপি সিইউজি ডিআইকিউ প্লাস নাউন। তাহলে নাউনের পূর্বে দেখো স্যার, নাউনের পূর্বে যা বসে তা হচ্ছে অ্যাডজেক্টিভ। অলওয়েজ ট্রাই টু রিমেম্বার, all determiners are adjective, all determiners are কি adjective, adp cug diq, adp cug diq। তাহলে মনে রাখবা কিভাবে, adp cug diq, এগুলো হচ্ছে কি ডিটারমিনার। আর্টিকেলস তোমরা তো জানো আর্টিকেল কি, and কে আর্টিকেল বলে, যদিও অন্য একটা সংজ্ঞা আছে, যে চিহ্নগুলো নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা প্রকাশ করে তাদেরকে পদাশ্রিত নির্দেশক বা আর্টিকেল বলা হয়। তাহলে দেখো তো আর্টিকেলস, যেমন আমি বলতে পারি আ বয় অ্যান অ্যাপল বলতে পারি। এরপরে দেখো ডেমনস্ট্রেটিভ কি, দিস দ্যাট দিস দোস, অথবা আমরা বলতে পারি দিস বুক অথবা দোস বুকস হতে পারে। এরপরে দেখো পসেসিভ কি, মাই আওয়ার ইউর দেয়ার হিজ হার ইটস রহিমস করিমস, যা আইসা তা। কার্ডিনাল নাম্বার কি 1 2 3 4 5 6 7। অর্ডিনাল নাম্বার কি, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। জেনারেল অর্ডিনান্স কি, নেক্সট লাস্ট আদার দি আদার অ্যানাদার। এগুলো হচ্ছে ডিটারমিনার, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন স্যার সবগুলো দরকার হবে না, এরপরে দেখো বাদ বাকি আছে ডিআইকিউ। তাহলে দেখো ডিস্ট্রিবিউটিভ আসবে, এটা 100% আসবে, ইচ এভরি ইদার নিদার। তাহলে আমরা বলতে পারি ইচ বয়, এভাবেই এভাবেই। এরপরে দেখো ইন্টারোগেটিভ, ডাব্লিউএস কোয়েশ্চন সেন্টেন্সের শুরুতে বসলে, যেমন which book ডু ইউ হ্যাভ ট্যাব, এরকম কোন একটা কিছু। তাহলে দেখো উইচ আমি বসিয়েছি। এরপর দেখো কোয়ান্টিফায়ার্স অনেকগুলো স্যার, দেখো কোয়ান্টিফায়ার্স অনেকগুলা, নো সাম এনি অল এভরি ব্লা 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 ব্লা, এই সবগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। তাহলে মনে রাখবা ডিটারমিনার্স, অলওয়েজ ডিটারমিনার্স তোমাকে উল্লেখ করে দিবে। প্রিমোডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার্সও বলতে পারে, প্রিমোডিফাই দ্য নাউন উইথ পসেসিভও বলতে পারে, প্রিমোডিফাই দ্য নাউন। দেখো এখান থেকে যেটা দিয়ে প্রিমোডিফাই করতে বলবে নাউনকে, তুমি এটা নিয়ে আসবা। প্রিমোডিফাই নাউন বলতে পারে তোমাকে কি আর্টিকেল দিয়ে, ডেমনস্ট্রেটিভ দিয়ে, পসেসিভ দিয়ে, মাস্ট থাকবে তিনটা 100%। তারপর কার্ডিনাল, অর্ডিনাল, জেনারেল অর্ডিনালস, এটা তো মাস্ট আসবেই। ডিস্ট্রিবিউটিভ, ইন্টারগেটিভ, কোয়ান্টিফায়ার্স। তাহলে তোমাকে যদি কখনো যদি বলে ডিটারমিনার নিয়ে তুমি নাউনকে প্রিমোডিফাই করো, তুমি ইচ্ছে মতো ডিটারমিনার আনতে পারবা। যখনই বলে দিবে তুমি মডিফাই করবা শুধু পসেসিভ দিয়ে, তখন কিন্তু তোমাকে পসেসিভ বসাতে হবে, যেটা স্পেসিফাই করে দিবে সেটাই তোমাকে বসাতে হবে। বুঝে গেছি কিনা? যদি এটা বুঝছো কিনা সেটা একটু বলো, এটা বুঝছো কিনা সেটা একটু বলো সোনামণিরা। দেখো তাহলে দেখো তো আমি একটু দেখি, আমরা যদি বলি দেখো ইট ইজ দ্যাট প্রিমোডিফাই দ্য নাউন উইথ পসেসিভ। তাহলে পসেসিভ তো আমরা জানি, মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার, হুজ, ইটস, রহিমস, করিমস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখো তো ইট ইজ দ্যাট ড্যাশ টেলস আর কোয়াইট ইউজলেস। তাহলে বলছো প্রিমোডিফাই যেহেতু বলেছে, আমি গ্যাপের পরে চলে এসেছি। একটা শিয়ালের গল্প আছে না, তার লেজটা ছিঁড়ে যায়,
পরবর্তীতে গিয়ে সে কি করে সবাইকে বুদ্ধি দিয়ে যে সবাই যাতে কি করে ফেলে লেজটা কেটে ফেলে। তাহলে দেখো তো ইট ইজ দ্যাট, এখানে বলছে পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে কি করতে প্রিমডিফাই করতে, তাহলে ইট ইজ দ্যাট আওয়ার our tails are quite useless। এরপরে দেখো man has pre-modify the noun with article। ওরে বাবা আর্টিকেল a and d, তাহলে এটা কি দেখো তো প্রিমডিফাই বলছে, আমি গ্যাপের পরে চলে আসছি স্যার এটা তো বাওয়েল সাউন্ড। তাহলে কুমিল্লা বোর্ডে কি আসছিল দেখো, তাহলে দেখো তো বাওয়েল সাউন্ড man has an, এখানে দিব আমি কি an inborn curiosity to know the unknown and see the unseen। মানুষের একটা জন্মগত কিউরিসিটি থাকে টু নো জানতে, দি আননোন অজানাকে, and to see দেখতে, to see the কি আনসিন। অর্থাৎ দেখো না জানে না যে সেটা জানতে চায় মানুষ, দেখে না যে সেটা কি চায় দেখতে চায়। এরপরে দেখো so the students go for a study tour which also helps to remove pre-modify the noun with possessive boredom। তাহলে স্টুডেন্টস অনেকজন পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে, আমি ব্যবহার করব কি দে আর। এরপরে দেখো কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ প্রিমডিফাই দ্য নাউন উইথ আর্টিকেল, উইথ কি আর্টিকেল, তাহলে বেস্ট, তাহলে বেস্ট বেস্ট হচ্ছে সুপারলেটিভ। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসাতে হয় দা বসাতে হয়, আমি এটাই বসিয়েছি। ইট ইজ নট এ গেম অফ, দেখো প্রিমডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, তাহলে পসেসিভ মানে কি, পসেসিভ মানে তো আমরা জানি উপরে তো পড়েছি, ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি। এখানে ক্রিকেটের কথা বলা হয়েছে, আমরা প্যাসেজটা পুরোটা পড়লে সহজে কিন্তু জানতে পারতাম। দেখি ডিয়ার স্টুডেন্টস তোমরা তাড়াতাড়ি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট করে জানাও এতটুকু বুঝছো কিনা সেটা একটু বলো। স্যার বুঝছো কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। Okay, our শাহিন শর্মা স্যার, ওরে বাবা এলাহি কারবার। এই তো নিশিতা কমেন্ট করছে, নিশিতা ওরে বাবা, ইস্ট অর ওয়েস্ট শাহিন স্যার ইজ বেস্ট, ওরে বাবা। স্যার গান শুনবো, কি গান? ওকে ডিয়ার নানামুনা, দিস ইজ হাসান মোহাম্মদ শাহিন ওয়ান্স এগেইন। তোমরা আমাকে একটু মেনশন করো যাতে আমিও এই প্রাইজটা পেতে পারি। তোমরা এখানে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো আজকে বাংলাদেশ জিতবে নাকি ইন্ডিয়া জিতবে। তানভীর স্যার বলেন তো খেলার ফলাফল কি? বাংলাদেশ দিছে নাকি খাইছে যে? এই আলহামদুলিল্লাহ বাংলাদেশ নাকি এক গোল দিয়েছে, বাহ। যদিও আমি তোমাদের পড়াচ্ছি, বিশ্বাস করে আমার মনটা পড়ে আছে ওই খেলার মাঠে, বুঝে গেছে কিনা। তো সবকিছু বেঁধে রেখে তোমরা ক্লাস করেছো, এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তোমরা এর পরবর্তীতে কোন কোন টপিকের উপর ক্লাস চাও সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এর মাধ্যমে আমি তোমাকে আমি আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আজকে একটু পর রাত 9টায় আমাদের ম্যাথমেটিক্সের ক্লাস হবে। আমাদের ম্যাথমেটিক্সের যে দুই ম্যাজিশিয়ানস রয়েছেন, একজন হচ্ছে বাদন স্যার আর একজন হচ্ছে মেহেদি স্যার, এই দুজন থেকে আজকে লাইভে আসবে। প্রথমে হয়তো বা দুজনকে একসাথে দেখতে পারো। আজকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত থাকবেন মেহেদি স্যার, তোমরা বন্ধু বান্ধবকে জানিয়ে দিবে। আর আল্লাহ রহমতে আমি ক্লাস নিয়েছি, আমি এভাবেই একদম সুদা সাতটা কথা হচ্ছে, আমি এভাবেই ক্লাস নিব, একেবারে রুট লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিব, অ্যান্সার দিব পারফেক্টলি, এবং সবকিছু ব্যতি রেখে বিগত সালের প্রশ্নগুলো এভাবে ধরে ধরে আমি সলভ করাবো। ধরে ধরে সলভ করালে অবশ্যই তোমরা ভালো একটা কি পাবে, আউটপুট পাবে, এটা আমি মনে করি এবং এটা বিশ্বাস করি। দেখি তাড়াতাড়ি বলো। দি আলটিমেট বস হাসান মোহাম্মদ শাহিন স্যার, স্যার আই লাভ ইউ টু। আরফাত স্যার আমার এত ভালোবাসা আমি জানতাম না, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। তোমরা অবশ্যই আমাদের ক্লাস সম্পর্কে তোমরা কমেন্ট সেকশনে জানাবা এবং তোমাদের রিভিউ দিবা। তোমরা যেটাই দেখেছো, আমাকে এর আগে দেখেছো হয় গান করছি, না হলে মোনাজাত ধরেছি, ইন দ্য ভেরি ফার্স্ট টাইম আজকে আমার ক্লাস করেছো। অদূর ভবিষ্যতে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কোনো টেনশন করতে হবে না।
আই এম হিয়ার উইথ ইউ, শাহরুখ খানের মতো সেই মে হু না, আমি তো আছি, এত টেনশন করার কিছুই নেই। ইউ আর বিউটি, ও মাই গুডনেস, আই এম বিউটি। ওকে ওকে, দেখো সর্বশেষ কয়েকটা কথা বলি। তোমাদের সফলতার এই যাত্রায় আমরা যদি সারথি হিসেবে পাশে থাকতে পারি, জীবনটাকে ধন্য মনে করব। দেখো আমরা সারা জীবনব্যাপী যে স্বপ্ন বুনন করে চলেছো তোমরা, এবং আমরা সবাই যে বুকের বাপাসে যে স্বপ্ন বুনন করেছি, আমরা সফলতা পাবো, সাফল্য পাবো। জীবনের ক্রান্তি লগ্নে একবার চিন্তা করে দেখবা প্যান্সিভ মোডে, আমি এই পৃথিবীতে আসার পর থেকে এই পর্যন্ত আমার বাবা মা আমার জন্য যে স্যাক্রিফাইসটুকু করেছে, তারা যে স্যাক্রিফাইসটুকু করেছে, তারা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমি প্রস্তুত কিনা, আমি তাদের জন্য কতটুকুই বা করছি। দেখো, সময়ে যে না দেয় চাষ, তার দুঃখ 12 মাস। সময়ের কাজ সময়ে শেষ করতে পারলে জীবনে কোনো মোটিভেশন লাগবে না। পৃথিবীটা তোমার পক্ষেও যাবে, বিপক্ষেও যাবে। যদি পক্ষে যায়, নেগেটিভলি কোনো আহামরি কোনো কিছু করার দরকার নেই। আর যদি খুব বেশি বিপক্ষেও যায়, ধৈর্যহীন হবে না। ভালো সময় খারাপ সময় জীবনে আসবে, এগুলো হচ্ছে জীবনের অনুষঙ্গ। তো ভালো সময় আর খারাপ সময় মিলে তুমি যখন প্রত্যেকটা কিছু সলভ করতে পারবে, তখন দেখবা লাইফ উইল বি ভেরি 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 বিউটিফুল ইন ইউর লাইফ। ঠিক আছে, আমাদের আসলে জীবনে যাই কিছু ঘটুক, আমরা আমাদের পড়াশোনাটা ঠিক রাখবো। কারণ মৌলিক বিষয়ে যদি ঘাটতি থাকে, তাহলে আমি সভ্যতার কালের বিবর্তনে হারিয়ে যাব সভ্যতার মতো। তাহলে স্রোতে আমি চলবো। স্রোতে একটা কি করব, স্রোতে আমরা স্রোতের সাথে আমি তাল মিলিয়ে চলবো। তবে স্রোতে আমি বেসে যাব না, আমি মিশবো, মিশে যাব না, এটাই হচ্ছে কথা। তো স্যার, লেডিস এন্ড জেন্টলম্যান, সাট গয়া গান আরেকদিন শোনাবো, আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। ছাট গয়া গান এখন মুখ দিয়ে আসবে না, কারণ মনে অনেক কষ্ট নিয়ে ক্লাস নিয়েছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ হাসান মাহমুদ শাহিন ওয়ান্স এগেইন, ইউর ইংলিশম্যান, জেনেক্সিস ইংলিশম্যান। জেনেক্সের ইংলিশম্যান হচ্ছে আমি। তোমার ইংরেজি নিয়ে যত ঝামেলা, যত সমস্যা, যত সন্দেহান আছে, সেটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দিক করে দিব আমি। তুমি আমার এই কথাটুকু মনে রেখো, এবং আমার এই কথাটুকু তুমি জিয়ে রেখো। যতদিন পর্যন্ত তোমাদের এই জার্নিটা শেষ না হয়, ততদিন পর্যন্ত জেনেক্সের প্রত্যেকেই তোমার পাশে থাকবে। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আমার পাশে সামনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, অর্থাৎ ক্লাসটা মনিটর করছেন তানভীর স্যার। উনি যেহেতু আইসিটি এক্সপার্ট, এর আগের ক্লাসগুলোতে আমি নিজে বসেছিলাম, বুঝে গেছে, হয়তোবা রাত্রের ক্লাসটাতে অন্য একজন আমরা মনিটর করব। মানে কোয়ালিটিটা ইনশিওর করার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, দ্যাট ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল টপিক। ঠিক আছে, তোমরা আমাদের জন্য দোয়া করবা। তোমরা জেনেক্সের প্রতি যে ভালোবাসাটুকু দেখাচ্ছ, সেটার জন্য আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো, এবং আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করব তোমাদের ভালো কিছু দিতে। তো তোমাদের একটু পরে মেহেদী স্যারের ক্লাস শুরু হবে, আশা রাখি তোমরা পার্টিসিপেট করবে, এবং বাংলাদেশের জন্য সবাই দোয়া করবা। আজকে যদি তানভীর স্যার, আজকে যদি বাংলাদেশ জিতে, জেনেক্স থেকে আপনারা পার্সেন্টেজ দিবেন কিনা সেটা বলেন আমার স্টুডেন্টকে। বলেন, আপনি কি বলেন? কোন পার্সেন্টেজ, কত পার্সেন্ট বলেন? এই 200 টাকা ছাড়, ইবিআই থেকে নাকি মূল কোর্স থেকে? আচ্ছা, এখনো কিন্তু কেউ কোনো কথা বলে না, আমি তানভীর স্যারের মুখ থেকে বের করেছি এটা। বুঝে গেছে আজকে বাংলাদেশ জিতে কিনা দেখো, আর দোয়া করো। যারা এখনো পর্যন্ত আমাদের এই কোর্সটাতে এনরোল করো না, আমাদের দুইটা কোর্স চলমান। একটা হচ্ছে ফুল কোর্স, যেটাতে তুমি 3000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, 5000 টাকা কোর্সের এই কোর্সটা। আর আমাদের ইবিআই, ইংলিশ বাংলা আইসিটির জন্য যে একটা কোর্স চলমান রয়েছে, সেখানে অনেকে ভর্তি হয়ে গেছে। প্রথম 500 জনের জন্য মাত্র 1500 টাকা। আশা রাখি তুমি পরিপূর্ণভাবে পাবে। আমাদের ক্লাসগুলো এরকম পরিপূর্ণতা থাকবে। তোমার যা ইচ্ছা তোমরা ইনবক্সে জানাবা, স্যার এই টপিকটার উপর ক্লাস নেন। তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থেকে সুস্থ থাকো, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিতবে।